তা আল্লাহ বলছেন টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি, এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই, তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই? তো আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকালে ইনশাআল্লাহ ভালো রাখবেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তো তুমি এতিমদের প্রতি কঠোর হয়ো না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, কেউ চাইলে তার হাতকে খালি ফিরিও না, ধমক দিও না। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের এই সমস্ত নিয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো। এরপরের সূরার দিকে খেয়াল দেখবেন, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, মনে হয় দুটো একটা আরেকটার সাথে পেয়ার। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই? ওয়াদা'না আনকা ওয়িজরাক, তোমার বোঝাগুলো হালকা করিনি? কাকে বলছেন এগুলো আল্লাহ পাক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত, এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারো জন্য খোলা হবে না। যে মানুষটা হচ্ছে ভদ্র, স্মার্ট, বিচক্ষণ, কোনো মানুষ পৃথিবীতে নাই। সকল ধর্মের মানুষ মানে এটা। কিছু আছে শয়তান, মানুষ টুপি শয়তান, এরা মানে না, বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে, হোক বা খ্রিস্টান বা হিন্দুইজম বা মুসলিমরা তো মানেই, সবাই মানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো স্মার্ট, বিচক্ষণ, ভদ্র, সুচরিত্রের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নি, আসবেও না। তো সেই নবীর জীবনটা আপনি পড়ে দেখবেন, আর রাহিকুল মাখতুম বইটা, যে চড়াই আর উতরাই, খালি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, কন্টিনিউয়াসলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1 মাস শান্তিতে ঘুমানো নাই নবী হওয়ার পরে। যখন তিনি মারা যান, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা মনে আছে না? কানে কানে কি জানি বললেন। তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন, আমি এই বয়সে এসে কথাটা বুঝি, মাদ্রাসা লাইফে, ইউনিভার্সিটি লাইফে বুঝিনি। নবীজি বলেছিলেন তার মেয়েকে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন। আমাদের নবীজি তাকে কাছে ডেকে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন। তারপর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা চুপ করে গেলেন। তো পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন, তিনি বললেন আল আব্বাজান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না, আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে। এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না, এর মানে বোঝেন, মানে সারাটা নববী জীবন কত যে কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে হয়েছে। আজকে জান্নাতে যাওয়ার দিন, আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না। এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি? আল্লাহ পাক সেই মানুষটাকে এই সূরা দুটো শোনাচ্ছেন, আমি কি তোমাকে এতিম পাই নাই, তোমাকে পথভ্রষ্ট পাই নাই, হেদায়েত দেই নাই, ভরণ পোষণ করিনি, আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই, শীঘ্রই তোমাকে দান করব, হ্যাঁ, তোমার বোঝাকে আমি হালকা করিনি। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল ইউসরি ইউসরা, কষ্টের সাথেই স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হও। এটাই বলতে চাচ্ছি আমি আপনাদেরকে, যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া, দুনিয়াকে ভালো না বাসা, কিচ্ছু না দুনিয়াটা। আমার চেয়ে ভালো আপনারা এটা জানেন না, কিচ্ছু না দুনিয়াটা, মানে মুহূর্তে ডিজাস্টার হয়ে যেতে পারে। আর যাদেরকে নিয়ে এই দুনিয়া, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, এরা সবাই যে যার হক চাচ্ছে, তাদের হক দিয়ে দেন, আপনি খুব ভালো, দিতে পারবেন না আপনি ভালো না। সারাটা জীবন করতে থাকেন, দেখবেন একদিন দিতে পারেন নাই, সে আপনাকে চিনবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি কথাগুলো? জাহান্নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই? কিসের আত্মীয় আর কিসের আপনজন আর কিসের অফিসের বস আর কিসের কি, সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে। শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না, সে কে? আল্লাহ পাক। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে।
আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার। আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি, এমন একটা মানসিকভাবে শান্তি নেই আমাদের মধ্যে। খেয়াল করে দেখবেন, সারা দিন দুশ্চিন্তা, দুর্ভাবনা, পেরেশানি। নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস, 5 মিনিট 4 রাকাত নামাজ। আর ইমাম যদি ভুলে 10 মিনিট পড়ায় তো চাকরি নট। খতিব খুতবা দিবে 30 মিনিট ঘড়ি ধরে বলে দিবে, ভুলে যদি 10 মিনিট বেশি দিয়ে ফেলছে, আজকে আসছেন ভালো কথা, হাদিয়া নিয়ে যান, পরের দিন আর আসেন। অস্থির। অস্থিরতার কারণ দুনিয়ামুখিতা, আল্লাহ থেকে দূরে থাকা। অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা। অস্থিরতার কারণ নিয়মিত সুন্নাহর উপর আমল না করা, ডেইলি জিকির আজগারগুলো না করা, ডেইলি কোরআন তেলাওয়াত না করা, হাদিস অনুবাদ সহ না পড়া, দিনের জ্ঞান চর্চা না করা, দিনী হালাকাগুলোর মধ্যে না বসা। অস্থিরতার অনেক কারণ, টাকা পয়সার পিছনে ছোটা, বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে ছোটা, এবং এই লোভ, এই লালসা আপনাকে স্থির থাকতে দিবে না। অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটেরিয়ালিজম, আমরা বলি বস্তুবাদিতা, এগুলো অস্থিরতার কারণ। এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না। আপনি যত দৌড়াবেন দুনিয়ার পেছনে, দুনিয়া আপনার থেকে তত পালাতে থাকবে। আর আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমাকে 2টা জিনিস দিব। 1 নাম্বার, তোমার হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দিব, আর 2 নাম্বার, তোমার সমস্ত অভাব আমি দূর করে দেব। যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয়, আল্লাহর জন্য বাঁচে, আল্লাহর জন্য মরে, সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করে, দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে। হয়তোবা তার 5 তলা 10 তলা বাড়ি নাই, BMW নাই, সুজুকি জিক্সার নাই, তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে, কারণ তার মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই, ইবাদত নাই, কোরআন সুন্নাহ এগুলো কিচ্ছু নাই, দুনিয়ার সব আছে, দেখবেন ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, মনে শান্তি নাই। এই মনের শান্তিটাকে উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আল গিনা, মানে ধনাঢ্য, ধনী বলি না আমরা, এটাই হচ্ছে ধন। আর আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই। আপনি যাকে আপন মনে করেন না কেন, আমাদের সম্পর্ক আছে বাবার সাথে, মায়ের সাথে, স্ত্রী সন্তানদের সবার সাথে, আমাদের হক আছে, অধিকার আছে, সব ঠিক আছে। বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই। এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয়, এরা আপন না। স্ত্রী সন্তানদেরকে খুব আপন মনে হয়, আপনার মৃত্যুর পর 40 দিন সময় লাগবে না সব ভুলে যেতে। পিতা মাতা, ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে। পিতা মাতার স্থান বাবা মার পরে, আল্লাহ রাসূলের পরে, সেটা ঠিক আছে, আপন আল্লাহ ছাড়া তারা নন। আপনি তাদের মনোপুত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না, তারা আপনাকে চিনবে না। সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম, কি করলি? কিছু করতে পারলি না। আবার এখন যারা পিতা মাতা হয়েছেন, সন্তান থেকে আপন মনে হচ্ছে, দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোপুত ভাবে সম্পত্তি দিতে পারবেন না, ভরণ পোষণ দিতে পারবেন না। এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে পারে, নাউজুবিল্লাহ। অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে। আপন মনে হচ্ছে? আল্লাহ ছাড়া কেউ আপন না। আল্লাহ ছাড়া আপন কেউ না, আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না। শুধু আল্লাহ আপনাকে ভালোবাসেন। এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে ইনশাআল্লাহ। তাই শুধু সেই আল্লাহর জন্যই নিজেকে খালেস করে দেন, আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন। দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি, ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দিস হায়াতুদ দুনিয়া, সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। আর দুনিয়াকে আপন মনে করবেন না, আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। দুনিয়ার দাসত্ব করবেন, আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নেবেন, দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন। কারো কাছে আশা করেন না, কষ্ট পাবেন না। আমি এই প্রসঙ্গে কথাগুলো বললাম যে দুনিয়াকে আপন মনে করতে নাই, আর আল্লাহকে আপন মনে করতে হয়। আল্লাহকে আপন মনে করলে তখন আমার উপর কিছু দায়িত্ব চলে আসে। কি দায়িত্ব? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, লালন পালন করছেন, বাঁচিয়ে রেখেছেন, তার হাতে আমার মৃত্যু, তার হাতে সবকিছু। তো এখন আল্লাহ পাকের জন্য নিজের জীবনটাকে খালেস করে নেওয়া, যেভাবে আল্লাহ পাক চলতে বলেছেন সেভাবে চলা, যেগুলোকে আল্লাহ পাক নিষেধ করেছেন বর্জন করা।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের সামনে। এই সুন্নাহগুলো যদি আমরা অনুসরণ করতে পারি, ইনশাআল্লাহ এই দুনিয়াতে কিছু পাই বা না পাই, ইনশাআল্লাহ পরকালে আপনি আল্লাহর ক্ষমা পাবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআনের সূরাগুলার অর্থ সব খুতবায় বলা যায় না, সময় সংকুলন হয় না। এত চমৎকার ওয়াদ-দুহা সূরা আছে না, শপথ দ্বিপ্রহরের, ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ রাতের যখন সেটা আচ্ছাদিত হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন যে তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই তোমার রব তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা এভাবেই একদিন মসজিদে বসেছিলাম, হাত্তা তালা আলাইনা রাজুলুন, এমনকি আমাদের ভিতর দিয়ে একজন ব্যক্তি প্রবেশ করলো, একজন ব্যক্তি প্রবেশ করলো। আমি যে হাদিসটা বলছি এটা হচ্ছে হাদিসে জিবরিল, এবং মুফাসসিরিন মুহাদ্দিস উভয়ই তারা বলে থাকেন এই হাদিসটা হচ্ছে উম্মাহাতুল হাদিস, হাদিসের মা বা জননী। ইসলামের সবকিছু এখানে পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। হাত্তা তালা আলাইনা রাজুলুন, এমনকি একজন ব্যক্তি প্রবেশ করলেন, শাদীদুল বায়াদিস সিয়াব, তার কাপড়টা ছিল অত্যন্ত চকচকা ধবধবে সাদা, ও শাদীদুস সাওয়াদিশ শা'r, এবং তার চুলগুলো ছিল প্রচন্ড কালো, কুচকুচে কালো, অনেকটা আমাদের এই ভাইয়ের মতো। তো এখান থেকে বুঝতে পারলাম যে টিপটা পরিপাটি থাকা, উত্তম পোশাক পরা, সুন্দর স্মার্ট থাকা ইসলামের সুন্নাহ। আর আমরা খেয়াল করলে দেখবেন সবচাইতে খারাপ কাপড়টা পরে মসজিদে আসে, আর সেই ব্যক্তি মসজিদে আসলেন সবচেয়ে সুন্দর কাপড়টা পরে, তার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে সেরাটা, কারণ আমরা এখানে আল্লাহর সাথে দেখা করতে এসেছি। আর স্মার্ট থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্মার্ট কোনো সুন্নাহ নাই। তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ, প্রজ্ঞাবান, হ্যান্ডসাম, স্মার্ট পিপল, স্মার্ট হিউম্যান বিং পিপল না, তাই না? তার চেহারার চেয়ে সুন্দর চেহারা কারো আছে? তার চেহারার চেয়ে সুন্দর চেহারা, তার চোখের চেয়ে সুন্দর চোখ, তার চেয়ে সুন্দর করে কথা বলা, তার চেয়ে সুন্দর শারীরিক গঠন, তার চেয়ে সুন্দর গায়ের গন্ধ, তার চেয়ে সুন্দর করে হাঁটা, মানুষের সাথে মেশা, ইবাদত করা, আমল করা, আল্লাহর জন্য সেজদা করা, কান্নাকাটি করা, যত কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তার চেয়ে সুন্দর করে কেউ করতে পারবে? তো আজকের যুব সমাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে অন্যান্য পশ্চিমা আদর্শ গ্রহণ করেছে, অথচ তারা বুঝতে পারে নাই সবচাইতে স্মার্ট পিপল হচ্ছেন, হিউম্যান বিং হচ্ছেন অন দ্য ফেস অফ দ্য আর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা সবাই তার সুন্নাহ ফলো করতে পারি না? এই ব্যক্তি যখন মসজিদে আসলেন তার গায়ে ধবধবা সাদা পোশাক ছিল, আর সাদা পোশাক পরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তিনি এটা পছন্দ করতেন। চুল ছিল কালো, লা ইউরা আলাইহি আসারুস সাফার, তাকে দেখে মনে হচ্ছিল না যে সে সফর করে এসেছে, মানে কোনো ক্লান্তি নাই তার মধ্যে। আমরা মসজিদে আসলে ক্লান্ত হয়ে যাই, সমস্ত কাজকর্ম শেষ করে ক্লান্ত হয়ে মসজিদে আসি, আর তাদের সুন্নাহ ছিল তারা মসজিদে আসলে প্রাণ ফিরে পেতেন, আর আমরা মসজিদে আসলে ঘুমাই। এই যে আমি খুতবা দিচ্ছি, দেখবেন অনেকে ঘুমাবে। একটা আমল বলে দেই, যদি জুমার দিনে মসজিদে এসে ঘুম ঘুম লাগে তাহলে জায়গা চেঞ্জ করবেন, আপনি সরে যাবেন আরেক জায়গায়, আরেক ভাইকে ওই জায়গা দিবেন, দেখবেন ঘুম চলে যাবে ইনশাআল্লাহ। আর একটা দোয়া পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। লা ইউরা আলাইহি আসারুস সাফার, তাকে দেখে মনে হচ্ছিল না সে সফর করে এসেছে। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, এবং তাকে আমাদের এই মদিনার কেউই চিনে না, আননোন একটা ফেস, অপরিচিত মানুষ, মনে হচ্ছে আকাশ থেকে টুপ করে পড়েছে। এই কথাগুলো কে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই বিচক্ষণ সাহাবী এবং খুবই দূরদর্শিতা সম্পন্ন, সূক্ষ্মদর্শী। এবার সেই ব্যক্তি হাত্তা জালাসা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে পড়লো।
কিভাবে বসলো? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার এই যে দুই হাঁটু তাশাহুদের সময় আমরা যেমন করে বসি এইভাবে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, এবং তার দুই হাত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান উরু এর উপরে রাখলেন। চিন্তা করেন, দৃশ্যটা চিন্তা করেন। তো এই ব্যক্তি কিছু জানতে এসেছে, তো টিচারের কাছে ওস্তাদের কাছে এই যে শিক্ষার্থী যাচ্ছেন, তালেবে ইলম ওস্তাদের কাছে যাচ্ছেন, আদবটা খেয়াল করেছেন? ওই জায়গায় আমাদের জেনারেশনে কেউ থাকলে কি বলতো বলেন তো? হুজুর একটু তাকান দিকে, এটাই বলতো। মুসাফা করে হুজুর একটু দোয়া করে নেওয়ার জন্য একটু তাকান, হুজুর একটা ছবি নেব খালি। এই ব্যক্তি এই কাজ করলো না। ওস্তাদের সাথে কিছু জানতে আসলে, কাছে কিছু জানতে আসলে দিনের ব্যাপারে আদব রক্ষা করতে হয়, না হলে জ্ঞান পাওয়া যাবে না। আর জ্ঞান পেলেও দেখবেন সেটার উপর আমল করার সৌভাগ্য হচ্ছে না, জ্ঞান ভুলে যাবে না। খুব সেন্সিটিভ বিষয়গুলা। আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন তার এই যে মজলিস বসাতেন, তখন বাছাই করে করে বসাতেন যে কাকে জ্ঞান বিতরণ করলে আমার কল্যাণ আছে। একটা হাদিস আছে, ফয়জুল কালাম বইয়ের মধ্যে পাবেন, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে যদি আলেম ওলামায়ে কেরাম যদি সঠিক পাত্রে জ্ঞান বিতরণ করতেন, তাহলে ওলামায়ে কেরাম হতেন পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত এবং তারা নেতৃত্ব দিতেন। কিন্তু তারা ভুল পাত্রে জ্ঞান বিতরণ করেছে, দুনিয়াদারদের কাছে জ্ঞান বিতরণ করেছে। এই জন্য আল্লাহ পাক এই জমিনবাসীর কাছে তাদের মর্যাদা কমিয়ে দিয়েছে। তো সঠিক পাত্রে জ্ঞান বিতরণ, এই ওস্তাদের সাথে ছাত্রের যে আদব এটা রক্ষা করতে হবে, না হলে জ্ঞান অর্জন করা যায় না এবং জ্ঞান কাজেও আসবে না। এবার এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ফাকাল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কোন বর্ণনায় এসেছে আল্লাহর বান্দা এবং রাসূল। তারপরে ওয়া আন তুকিমাস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে, ওয়া আন তুতিয়াজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, ওয়া তাসুমা রমাদান, রমাদান মাসে সাওম পালন করবে, ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য হয় তাহলে আল্লাহর পথে হজ করবে। এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার। আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলেছেন না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণীয় সেটা কি? ইসলাম। কবরে গেলে প্রশ্ন হবে মা দীনুক, দীনিয়াল ইসলাম। তো মাল ইসলাম, ইসলাম কি? এইটা হচ্ছে ইসলাম, ইসলামের সংজ্ঞা। পাঁচটা পিলার, এটা হচ্ছে ইসলাম। এটাকে স্বীকার করে নিলে একজন ব্যক্তি মুসলিম হয়, ঈমান নিয়ে আসলে মুমিন হয়, তাকওয়া অবলম্বন করলে মুত্তাকি হয়, আর হৃদয়ের মধ্যে কলবে ইহসান চলে আসলে মুহসিন হয়ে যায়। এটা সবচেয়ে বড় স্টেজ। তো এবার এই ব্যক্তি বলছেন সাদাত, আপনি সত্য বলেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ফাআজিবনা লাহু, আমরা অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, এই ব্যক্তি নিজেই প্রশ্ন করলো, নিজেই আবার সত্যায়ন করলো। এটা কি হয় কখনো? কেউ যখন জানতে আসে কিছু টিচারের কাছে, সে কি সত্যায়ন করতে পারবে আপনার কথা ঠিক আছে এটা বলতে পারবে? তার মানে সে আগে থেকে উত্তর জানতো। তো উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু এখন খুব কনসিয়াস এই ব্যক্তি কে আসলে। এইটুকু আমরা একটু আলোচনা করে নিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন ইসলাম মানে হচ্ছে সাক্ষ্য দেয়া লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তো এর মানে হচ্ছে, খুব সংক্ষিপ্ত আকারে বলছি, খুতবায় অনেক বড় বলার সময় থাকে না। এর মানে হচ্ছে আমাকে তাওহীদের উপর থাকতে হবে এবং শিরিক থেকে দূরে থাকতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে আপনাকে সুন্নাহর উপর থাকতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার মানে হচ্ছে তাওহীদের উপর থাকতে হবে, শিরিক থেকে দূরে থাকতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য দেওয়ার অর্থ হচ্ছে আমাকে নবীর সুন্নাহর উপর থাকতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। তাওহীদ আপনারা জানেন, তাওহীদে রুবুবিয়্যাহ,
তাওহীদ উলুহিয়া, একটা কি তাওহীদ আসমা ও সিফাত। মানে একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, বিধান দাতা, সন্তান দাতা, হায়াত মতের মালিক, সবকিছু কোথা থেকে হয়? আল্লাহ থেকে। এই কনসেপ্টের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি কেউ আল্লাহর সাথে শিরক করে, মানে কেউ মনে করে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছেন বা আল্লাহ নাই বা আল্লাহ আছেন আরো কেউ আছে, অথবা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সিজদা করে, অন্য কারো কাছে দোয়া করে, অন্য কারো কাছে সন্তান চায়, অন্য কোথাও নজর করে, অন্য কোথাও মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, ঠিক আছে, তাকদীরকে অস্বীকার করে, দুনিয়ার জন্য দ্বীনের জ্ঞান অর্জন করে, ঠিক আছে, তারপর আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চায়, এরকম অনেক বিষয় আছে। এই কাজগুলোতে কেউ যদি লিপ্ত হয় তাহলে সে কি করবে? শিরক করবে। তো এই হলো সংক্ষিপ্ত আকারে বললাম আপনার তাওহীদ এর উপর থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শিরক করা যাবে না। তাওহীদে থাকলে জান্নাত, আর শিরকে থাকলে বিনা হিসেবে জাহান্নাম। নবী আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক শিরক করার গুনাহ মাফ করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করে দিবেন। কিন্তু শিরক করার পরে বিনা তওবায় যদি মারা যায়, এই গুনাহ মাফ হবে না। এই জন্য শিরক থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয় কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি, তার মানে আমার নিজের ইচ্ছায় ইসলামের মধ্যে কোনো আমল করার ইখতিয়ার নাই। আমি চাইলেই নামাজ পড়তে পারবো না, চাইলেই রোজা রাখতে পারবো না, চাইলেই হজ করতে পারবো না, যাকাত দিতে পারবো না, আমি কিছুই করতে পারবো না ইসলামের মধ্যে। যেটাই করব সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তাদের থেকে প্রমাণিত থাকতে হবে। মানে আমি এই জুমার নামাজ 3 রাকাত পড়তে পারবো না, পারবো? যদি বলি নামাজ তো খুব ভালো কাজ, 2-এর জায়গায় 3 পড়লে সমস্যা কি? নামাজ বাতিল হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন, আপনাকে 2 রাকাতই পড়তে হবে। আবার যদি বলি 1 রাকাত পড়বো, হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে প্রতিটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করা। তার কথার সাথে তার কাজের সাথে যদি কারো কথা কাজ মিলে যায়, সেটা গ্রহণ করতে কোনো সমস্যা নাই। কিন্তু তার কথার সাথে তার কাজের সাথে যার কথাই মিলবে না, সেটা গ্রহণ না করাই আপনার উপর ওয়াজিব। এক কথায় আমাদের ইবাদত বন্দেগী করার, দ্বীনের পথে চলার একমাত্র আদর্শ মানদণ্ডকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে বলেছেন ওয়ান তুকিমাস সালাহ, সালাত কায়েম করতে। সালাত কায়েম মানে খুব শর্টকাটে বলছি, আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন, আমাকে সহ আপনাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করতে হবে। যদি মিস হয়ে যায়, যখন ঘুম থেকে উঠবেন পড়ে নেবেন। সফরে আছেন, জমা করে নেন, কসর করে নেন। বা আপনি ভুলে গেছেন, যখনই মনে পড়বে তখনই পড়তে হবে, পড়তেই হবে। বা অ্যাটলিস্ট আপনি কোনো কারণে আসতেই পারছেন না, কোনো সমস্যা আছে, বাসায় অ্যাটলিস্ট জামাত করে পড়ে নেন, নামাজ মিস দেওয়া যাবে না। আমাদের দেশে মুসলিমদেরকে নিয়ে বড় বড় কথা বলার সময় নাই তা এখন, কারণ আমাদের দেশে মুসলিমদের মধ্যে 90% নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন না 90% মুসলিম। অতএব বেনামাজি মুসলিমদেরকে নিয়ে আপনি খেলাফত কায়েম করবেন নাকি? তো বেসিক কাজগুলো আগে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া একটা বিষয় আছে, নামাজ সঠিক ওয়াক্তে পড়া। অনেক সময় দেখা যায় ওয়াক্ত চলেই যাচ্ছে, নামাজের কোনো হুঁশ নাই। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে, সঠিক ওয়াক্তে নামাজ পড়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো নামাজ পড়া। 3G 4G নামাজ চলবে না, 5 মিনিটে 4 রাকাত নামাজ শেষ, এটা রাসূলের সুন্নাহ ছিল না। কিন্তু একটা বিষয় হচ্ছে জায়েজ হয়ে যাবে, একটা হচ্ছে সুন্নাহ, দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। কুলি না করলে ওযু হবে না, কুলি যদি না করি ওযু হবে না। ওযুর ফরজের মধ্যে কুলি আছে, কুলি না করলে ওযু হয়ে যায়, কিন্তু সুন্নাহ মতো ওযু হবে না, হবে? একটা জিনিস হচ্ছে জায়েজ, একটা হচ্ছে সুন্নাহ। আপনি কোনটা নেবেন? সুন্নাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে বলেছে? আমরাই তো বলেছি। অতএব প্রত্যেকটা কাজ তার সুন্নাহ মতো হতে হবে। তিনি নামাজ পড়তেন ধীর স্থির ভাবে, তাই না? তাড়াহুড়া করে, ধীর স্থির ভাবে, সূরা কেরাত ঠিক মতো করে, রুকু সাজদা সুন্দর মতো করে, খুশু হুজুর সাথে, বিনয়ের সাথে, এভাবে সালাত পড়ার পরেই দেখবেন এই জাতি সফলতা অর্জন করছে, তার আগে হবে না।
এরপরে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের কথা, ওয়া আন তুতিয়াজ যাকাত। যাকাত কেন? কারণ ইসলামিক, মনে রাখবেন, ইসলামিক ইকোনমিক্স এর বেস হচ্ছে যাকাত, সাদাকা, আপনার হালাল ব্যবসা, কৃষিভিত্তিক অর্থনীতি। আর বর্তমানের যে ইকোনমিক্স চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, যেটার মূল সেন্টার হচ্ছে পশ্চিমা বিশ্ব, এই ইকোনমিক্সের মূল বেস হচ্ছে রিবা বা সুদ। দেখেন, শ্রম রাখা অবস্থায় কিন্তু আমরা মিথ্যা খুব একটা বলি না, চিটিং করি না, করতে গেলে মনে বাধা আসে, তাই না? মানুষকে ঠকাই না। আমরা শ্রম রাখা অবস্থায় কিন্তু আল্লাহ দেখছেন মনে করে আমরা খাই না, পান করি না, স্ত্রী হালাল তাকেও ছুঁই না, হালাল গুলো ছেড়ে দেই সিয়াম রেখেছি বলে, আল্লাহ দেখছেন বলে। এটাই আল্লাহ কনসিয়াসনেস। এটা যদি সিয়ামের মাধ্যমে অর্জন করা যায় তাহলে আমাদের টোটাল লাইফ থেকে গুনাহ দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে কমে গেছে। এটা উদ্দেশ্য আর কি। একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্য হলে কি করতে হবে? বাইতুল্লাহ হজ করবেন। আল হজ টাইটেলের জন্য করবেন, ভোট পাওয়ার জন্য করবেন, মানুষ ভালো বলবে এই জন্য করবেন, হাজী সাহেব বলবে এই জন্য করবেন? হজের উদ্দেশ্য কি? হজের উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিমী একত্ববাদ শিখে আসা। হজের যে কাজগুলা, এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত। ইব্রাহিম ছিলেন তাওহীদপন্থী, শিরকের সাথে আপোষ করেন নাই, পরিবার ছেড়ে দিয়েছেন, বাবা বের করে দিয়েছে, আগুনে ফেলে দিয়েছে, স্ত্রীকে রেখে আসছেন, সন্তানকে রেখে আসছেন শুধুমাত্র আল্লাহর জন্য। ইফকার আলাহু রাব্বুহু আসলিম, যখনই আল্লাহ তার রব তাকে বলেছেন ইসলাম কবুল করো, মানে আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছিলেন কি? আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। এই যে ইসলাম, আত্মসমর্পণ, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শিখতে হবে। এটা শিখতে হজ করতে যেতে হবে। সাফা মারওয়া সাই করার সময় যদি আমার চেতনা এরকম না আসে যে এইভাবেই ওই যে হাজরা আলাইহিস সালাম তার ছোট্ট সন্তানকে পানি খাওয়ানোর জন্য এই দৌড়াদৌড়ি করেছেন, হা হুতাশ করেছেন, একবার এই পাহাড় একবার ওই পাহাড়, ছোট্ট শিশু কাঁদছে পানির জন্যে, এই ফিলিংসটা না আসলে ওখানে জগিং হবে, ওই ফিলিংস আর হবে না। ওই সাফা মারওয়া কি হবে? জগিং হবে। ওই চেতনাটা আসতেছে না। তো এই সাফা মারওয়া কেন সাই করবেন? কার সুন্নাহ এটা? ওই কাজটা, হাজরা আলাইহিস সালামের ওই কাজটা আল্লাহর কাছে এত ভালো লেগেছিল, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সেটা রেখে দিয়েছেন, তাই নাই? ওই মায়ের আর্তনাদ তাহলে চিন্তা করেন। আর ওই মায়ের সন্তানকে ইসমাঈল আলাইহিস সালাম, এই সন্তানের আদর্শ দেখবেন। বাবা বলছেন যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার ছেলে, আমি দেখেছি স্বপ্নে আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার কি রায়, তোমার কি খেয়াল? ক্বালা ইয়া আবাতি, বললেন হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী, ধৈর্যশীল পাবেন। এই সন্তানটাকে মানুষ করেছে তার মা হাজরা আলাইহিস সালাম, তার বাবা কিন্তু তাকে মানুষ করে নাই। ওই হাজরা যিনি সাফা মারওয়া সাই করছেন, এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান আশা করা যায়। আর আমাদের পরিবারে, আমাদের সমাজের স্টার জলসা জি বাংলার স্ত্রীদের কাছে এমন সন্তান আশা করা যায় না। অপসংস্কৃতি দিয়ে এবং দুনিয়াবি বিষয়গুলো দিয়ে, ভোগ বিলাস, এগুলো দিয়ে এত মত্ত হয়ে গেছে এরা যে আল্লাহর তাওহীদ, আল্লাহর সুন্নাহ, ইসলামের আদর্শ, মূল্যবোধ সব ভুলে গেছে। সন্তানও বড় হচ্ছে মাশাআল্লাহ সেইভাবে। পরিবারগুলো যেন এখন এক একটা জাহান্নামের টুকরা। অথচ আল্লাহ পাক বলেছিলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও। অনেক বড় বড় মানে রিনাউন্ড ফ্যামিলিগুলো, ইসলামিক ফ্যামিলিগুলো ভিতরে ভিতরে দেখা যায় ফিতনা দিয়ে ভর্তি। পারিবারিক ফিতনার কারণে দেখা যায় যে দিন নিয়ে চলা, দিনের পথে কাজ করা, প্রচার প্রসার করা অনেক মুশকিল হয়ে পড়ে। তো পরিবারের পিতা যদি ইব্রাহিমের মতো হতে না পারে, মায়েরা যদি হাজরা আলাইহিস সালামের মতো হতে না পারে, এবং সন্তানরা যদি ইসমাঈল আলাইহিস সালামের মতো হতে না পারে, আপনি এরকম আদর্শ পরিবারও কল্পনা করতে পারবেন না, এবং এরকম পরিবারগুলো দিয়ে আদর্শ সমাজও কখনো বাস্তবায়ন হবে না। এমন হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। আরেকটা হজের চেতনা আছে, সেটা হচ্ছে ঐক্য। হজ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে। আর হজ করে আসার পরে আমরা আবার বিভক্ত হয়ে যাই, সুবহানাল্লাহ। হজের মধ্যে হানাফি, আহলে হাদিস, দেওবন্দি, বেরলভী, আটরশি, চরমোনা, এগুলো মারামারি হয় না? হজে হয় না? হজে সবাই এক হয়ে যায়।
মাশাআল্লাহ। আর যখনই দেশে আসি বা যে যার জায়গায় চলে যাই, আবার যে যার পথ ধরি, তাই না? এতে করে উম্মার উপকার হচ্ছে। আমরা যত ছোটখাটো মাসালগুলো নিয়ে যখন আমরা মসজিদগুলো ভাগ করছি, এতে আমাদের উম্মার উপকার হচ্ছে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন আমাদেরকে দেখলে কিয়ামতের মাঠে, হাউজে কাউসারের পানি দিবেন, আমাদের জন্য খাতির যত্ন করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। উম্মার সবচেয়ে দুঃখজনক জায়গাটা হচ্ছে অনৈক্য। মনে অনৈক্য কিন্তু বাইরে না, হৃদয়ে অনৈক্য, হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত এবং পরশ্রী কাতরতা, এগুলোতে ভরে গেছে হৃদয়টা। এই কলিজাগুলো যদি আল্লাহ পাক দেখাতে পারতেন সমাজে তুলে, দুর্গন্ধে কেউ ধার কাছে যেতে পারতো না। এই কলিজাগুলো যদি আল্লাহ পাক বের করে দেখাতেন সমাজে, এই দেখো অমুকের কলিজা এমন, দুর্গন্ধে কেউ ধার কাছে যেতে পারতো না। আত্মশুদ্ধি অর্জন করা ব্যতীত ইসলামের অন্যান্য আমলগুলো অন্তঃসার শূন্য। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এবার এই ব্যক্তি দ্বিতীয় প্রশ্ন করেছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আমাকে বলুন ঈমান কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, এক নাম্বার। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করবে। ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের প্রতি। ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি। আল্লাহর প্রতি ঈমান তো বোঝেন, যেটা বললাম তাওহীদ, ওইটাই আল্লাহর প্রতি ঈমান। দুই নাম্বার হচ্ছে মালায়েকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করেন তো? সবাই বিশ্বাস করে না। এখনকার জেনারেশনে মানুষ এলিয়েনে বিশ্বাস করে, ফেরেশতায় বিশ্বাস করে না। বাসা থেকে যখন বের হয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাথে সাথে ফেরেশতা আপনার সাথে চলে আসছেন। রাত্রেবেলা যখন ঘুমানোর সময় পড়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এখান থেকে শেষ পর্যন্ত আয়াতুল কুরসি, একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আপনাকে পাহারা দিয়েছে। আপনার ডানে বামে দুজন ফেরেশতা আছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কবরে ফেরেশতা আসবে, মৃত্যুর সময় ফেরেশতা আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, বাইতুল মামুরে ফেরেশতা দেখেছেন, তার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, ওহী নিয়ে এসেছেন। ফেরেশতা তার কাছে, এই ফেরেশতার 600-র মতো পাখা ছিল। আল্লাহ পাকের এমন ফেরেশতা আছেন যার একটা ফুৎকারে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে অচিরেই। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই মসজিদের 4-5 ফেরেশতা ঘিরে রাখছেন, এই ঈমান রাখতে হবে। আপনি দেখতে পারবেন না, সবকিছু বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় না। এটা সায়েন্স বিশ্বাস করুক আর না করুক, ফেরেশতার অস্তিত্ব অবশ্যই আছে। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাবে বিশ্বাস করা। আমরাই একমাত্র জাতি, ভালো করে মনে রাখবেন, আমরা মুসলিমরাই একমাত্র জাতি যারা তাওরাত, জাবুর, ইনজিল সহ যত আসমানি কিতাব আছে সবগুলোর প্রতি ঈমান রাখি। এরা কি কোরআনে বিশ্বাস করে? নাসারারা কি কোরআনে বিশ্বাস করে? আমরা ওদের তাওরাতেও বিশ্বাস করি, জাবুরেও বিশ্বাস করি। তো কারা অসাম্প্রদায়িক? এই যে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে এখন, তাহলে কারা অসাম্প্রদায়িক? ওয়া রুসুলিহি, প্রত্যেকটা রাসূলকে আমরা বিশ্বাস করি। আল্লাহর পক্ষ থেকে যত রাসূল এসেছেন সবাইকে কি করি? আমরা বিশ্বাস করি। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, তাদের কারো মাঝে আমরা কোনো পার্থক্য করি না। আমরা মুসা আলাইহিস সালামকে মানি না, ঈসা আলাইহিস সালামকে মানি না, এবং ফলো করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ তিনি আমাদের সর্বশেষ নবী এবং সবচেয়ে নিউ এডিশনটাই তো মানুষ নিবে, তাই না? তিনি সবচেয়ে নিউ এডিশন এবং ফাইনাল টেস্টিমেন্ট, এই জন্য আমরা তাকে ফলো করি। আমরা অনেক স্মার্ট। কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে? খ্রিস্টানরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে? তাহলে কারা সাম্প্রদায়িক, কারা অসাম্প্রদায়িক? আমরা সবাইকে মানি, প্রত্যেক আসমানি কিতাবে বিশ্বাস করি, প্রত্যেক নবী রাসূলকে বিশ্বাস করি। এবং ইসলাম সবচেয়ে উদার নৈতিক ধর্ম। এর চেয়ে উদার নৈতিক মানবতা প্রেমী কোনো ধর্ম নাই পৃথিবীতে। এবং এটা একমাত্র রিলিজন যেখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। আপনি মানেন আর নাই মানেন, কেউ বাধ্য করেনি। মানলে আপনি আল্লাহর আনুগত্য করবেন এবং জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। যদি না মানেন, আপনার বিচার পরকালে আল্লাহ পাক করবেন। কেউ কারো উপরে জবরদস্তি করতে যাবে না, তাই না? লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধুমাত্র কি উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো উপরে দারোগা নও। জাস্ট মেসেজ পৌঁছে দেয়া, মানলে মানবে, না মানলে না, সিম্পল।
এর জন্য কি বোমাবাজি করতে হবে? রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে হবে? হিন্দু মুসলিম মারামারি করতে হবে? কিচ্ছু করতে হবে না। এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো করতে যাবেন না। বরং এইসব কাজের কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়, মুসলিমরা ক্ষতিগ্রস্ত হয়। মুসলিমদের সবচেয়ে বেশি দরকার এখন পড়াশোনা করা, পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার হৃদয়ের চোখ খুলে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা তৌফিক ইনায়াত করুন, আমিন। আরেকটা বলেছিলেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করা, তাই তো? পরকাল মানে এই মৃত্যু থেকে শুরু হবে পরকাল, তারপরে কবরের প্রশ্ন উত্তর। যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করেছে সে কখনো মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে না। যদি শিরিক থেকে তওবা না করে মারা যায় সে কখনো মান রব্বুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না, পসিবল না। যে ব্যক্তি পৃথিবীতে তাওহীদের উপর থাকবে ইনশাআল্লাহ সে ব্যক্তি মান রব্বুক প্রশ্নের উত্তর দিতে পারবে। পৃথিবীতে যে ব্যক্তি ইসলামকে ঠাট্টা বিদ্রুপে ছলে গ্রহণ করেছে, এর আনুগত্য করেনি, একে রিজেক্ট করেছে, সে মা দীনুকা প্রশ্নের উত্তর দিতে পারবে না। পৃথিবীতে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো চলেনি, মান নাবিয়ুকা বা মান হাযার রাজুল বুইসা ফীকুম, এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর বিশ্বাস করেন যারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে, অর্থাৎ তাওহীদপন্থী, সুন্নাহপন্থী এবং দ্বীনকে পরিপূর্ণরূপে গ্রহণকারীরা, তাদেরকে আরো একটা প্রশ্ন করা হবে। ফেরেশতারা অবাক হয়ে বলবেন যে কিভাবে তুমি এগুলো জানলা, কিভাবে তুমি এগুলো জানলা? সে ব্যক্তি তখন বুক ফুরিয়ে বলবে যে আমি করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ফাআলিমতু, এরপরে জেনেছি। তো আল্লাহর কিতাব পড়া হয় তো মাশাআল্লাহ নিয়মিত, আল্লাহর কিতাব নিয়মিত পড়া হয় তো মাশাআল্লাহ, পড়বেন প্রিয় ভাইয়েরা। ডেইলি আধা ঘন্টা হলেও, আমি বলি 10টা মিনিট হলেও কোরআন পড়বেন। আধা ঘন্টা পড়লে আরো ভালো, 1 ঘন্টা পড়লে সবচেয়ে ভালো হয়। সবচেয়ে ভালো হয় ডেইলি 1 পারা করে পড়তে পারলে। আমার পরিবার বর্গ এই কাজটা করে মাশাআল্লাহ, ডেইলি 1 পারা পড়তে চেষ্টা করে। আমি পারি না, কারণ শুধুমাত্র তোতা পাখির মতো পড়ে গেলে আমার মন ভরে না, যতক্ষণ পর্যন্ত না আয়াতগুলোকে নিয়ে আমি ভাবছি, গবেষণা করছি, অর্থটা বুঝতে হবে। তো ডেইলি 1 পারা পড়ার অভ্যাস করলে হবে কি, মাসে 30 পারা, প্রতি মাসে 1 খতম। দেখবেন আপনার জীবনে বরকত আসতেছে, আপনার হায়াতে বরকত হচ্ছে, রিজিকে বরকত হচ্ছে, মনে একটা শান্তি থাকবে। আর কোরআন যে যত বেশি তেলাওয়াত করে মানসিক চাপ নেওয়ার ক্ষমতা তার তত বেশি থাকে। এটা আপনি প্রমাণিত, পরীক্ষা করে দেখেছি আমি। 3 দিন 7 দিন কোরআন থেকে দূরে থাকলে মানসিক চাপ নিতে পারি না, কিন্তু কোরআনের অ্যাটাচমেন্টে থাকলে, সংস্পর্শে থাকলে দেখবেন আপনি মানসিক চাপ নিতে পারতেছেন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা অভ্রান্ত সত্যের উৎস। এই হলো পরকাল, প্রশ্নের উত্তর। তারপরে পুনরুত্থান, যেখানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। মানুষ অতিষ্ঠ হয়ে যাবে যে বিচার কেন শুরু হচ্ছে না। একবার আদম আলাইহিস সালামের কাছে, একবার নূহ, একবার মুসা, একবার ঈসা, সবার কাছে মানুষ ছুটতে থাকবে, বিচারটা শুরু হোক, অ্যাটলিস্ট জান্নাত জাহান্নাম পরে দেখা যাবে, আগে শুরুটা হোক। দাঁড়ায় থাকতে থাকতে আমরা শেষ। এই যে ঘাম দিয়ে কারো টাকনু, কারো হাঁটু, কারো বুক, কারো গলা, চিন্তা করা যায়? দেখবেন খেয়াল করে, নামাজ যদি 10-এর জায়গায় 15 মিনিট হয়, অস্থির মুসল্লি থাকতে পারে না। আর এই যুগের মানুষটা বেশি অস্থির, বিকজ অফ এই টেকনোলজিক্যাল রেভলিউশন। এগুলো আমাদেরকে খুব ফাস্ট সবকিছু পাওয়ার একটা তাড়না সৃষ্টি করে, সব দ্রুত পেতে হবে, দ্রুত পেতে হবে। এই জন্য স্থির না, তারা অস্থির। তো ওই অস্থির মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে দাঁড় করে রাখবেন 50,000 বছর। সূরা মাআরিজ পড়ে দেখেন। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন যখন মানুষেরা, তিনি তখন একমাত্র ব্যক্তি তিনি, যিনি উঠে সেজদায় পড়ে যাবেন আল্লাহর কাছে। আল্লাহ বলবেন তোমার যা ইচ্ছা তুমি চাও, কবুল করা হবে। এই ব্যক্তির আদর্শ আমরা এখনো মানতে পারি নাই। এই ব্যক্তির স্টাইলে দাড়ি রাখলে আমাদের লজ্জা লাগে, এই ব্যক্তির স্টাইলে চুল রাখলে, জুব্বা পরলে বা তাকওয়ামূলক পোশাক পরলে, সুন্নাহসম্মতভাবে চললে আমাদের লজ্জা লাগে, মনে হয় আমরা আনসোশাল হয়ে গেছি, ব্যাকডেটেড হয়ে গেছি, পিছায় পড়ছে। এই ব্যক্তি সুপারিশ করবেন, তিনি পড়েই থাকবেন সেখানে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। এটা একটা। আরেকটা হচ্ছে যখন কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে জাহান্নামের জন্য আযাবের ফয়সালা হয়ে যাবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে এই উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ব্যক্তিকে গালি দেয়া হয়, এই ব্যক্তিকে তার চরিত্র নিয়ে কথা বলা হয়, এই ব্যক্তিকে নিয়ে কত কিছু করা হয়। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন। অথচ এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাশ
আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা আমার পরে, তোমাদের পরে আসবে, যারা আমাকে না দেখে ঈমান নিয়ে আসবে। আমরা হচ্ছি তার ভাই। সুবহানাল্লাহ। এরপরেও এই উম্মার মধ্যে যারা আলেম ওলামা, ইলমের চর্চা করবেন, ইলমের প্রচার প্রসার ঘটাবেন, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সখ্যতা থাকবে। এই উম্মতের মধ্যে যারা এতিমদের দেখাশোনা করবে, মিসকিনদের দেখাশোনা করবে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই জান্নাতে এতটুকু দূরত্বে থাকবে। যারা বিধবা এতিম মিসকিনদের দেখাশোনা করবে, এতটুকু দূরত্ব থাকবে। যে ব্যক্তি তার চরিত্রকে হেফাজত করতে পারবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার হব। এরকম অনেক হাদিস আছে। এই ব্যক্তি একমাত্র ব্যক্তি যিনি আপনাকে ছাড়া জান্নাতে যাবেন না, যিনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না, যিনি পুল সিরাতের মতো জায়গাতেও ইয়া নাফসি বলবেন না, বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে আপনাকে আমাকে। তিনি একমাত্র ব্যক্তি যিনি অঝর নয়নে আমার জন্য কেঁদেছেন রাতের বেলা আল্লাহর কাছে, যিনি হাউজে কাউসারে থাকবেন আমাদের জন্য, যাতে আমরা পানি পান করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপূর্ণরূপে মেনে চলার তৌফিক দান করুন এবং তার আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং গর্বের সাথে তার সুন্নাহ ফলো করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। এরপরে আরো অনেক বিষয় থাকবে জান্নাত জাহান্নাম পর্যন্ত, আপনারা পড়ে নেবেন, এগুলো আপনারা জানেন। এরপরে একটা পয়েন্ট আছে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ। এখানে জাস্ট অল্প কিছু কথা বলছি। কিছু কিছু বিষয় আছে তাকদীরে যেগুলো কনস্ট্যান্ট ফিক্স, এগুলো কখনো পরিবর্তন হবে না। যেমন জীবন, আপনার মৃত্যু, আপনার হায়াত ইত্যাদি ইত্যাদি। কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত, মুআল্লাকা, এগুলো ভালো কাজ দিয়ে পরিবর্তন হয়, দোয়া দিয়ে পরিবর্তন হয়, নেকির কাজ দিয়ে, তাকওয়া দিয়ে পরিবর্তন হয়। যেমন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, তার রিজিক বাড়বে, তার হায়াতে বরকত হবে। এই যে কোরআনের কথা বললাম, কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করে, তার হায়াতে রিজিকে বারাকা আসবে। কেউ যদি প্রতিবেশীর খোঁজ খবর নেয়, পিতা মাতার সেবা করে, মা না থাকলে খালার সেবা করে, তারও বারাকা আসবে। কেউ যদি বেশি বেশি দোয়া করতে থাকে, আল্লাহর কাছে প্রচুর দোয়া করে, খালি দোয়া আর দোয়ার উপর থাকে, দেখবেন ও বিপদ আপদে কম পড়বে। আর বিপদ আপদ আসলেও দেখবেন আল্লাহ পাক গায়েবী মাদাতে দেখবেন কোনো না কোনো ভাবে তাকে সেভ করে ফেলছে। কারণ দোয়া দিয়ে তাকদীর পরিবর্তন হতে পারে। আর কিছু বিষয় কনস্ট্যান্ট, এগুলো পরিবর্তন হবে না। এখানে কিছু মানুষ বলেছে তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ যা করবে তাই পাবে। তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ যা কাজ করবে সেটাই মানুষ পাবে, মানে মানুষের কর্মের স্বাধীনতাই চূড়ান্ত। তাকদীর বলতে আসলে কিছু নাই। এদেরকে বলা হয় কাদারিয়া। কি বলা হয়? কাদারিয়া। নবীজি বলেছেন, এরা যদি মারা যায় জানা যায় যাবে না, এরা যদি অসুস্থ হয় দেখতেও যাবে না, এরা হচ্ছে এই উম্মতের মাজুস, অগ্নি পূজারী। এরকম মানুষ আছে তো আমাদের মধ্যে, তাকদীরে বিশ্বাস করে না, মানুষের কর্ম যা তাই হবে। এটা দলিলও আছে আবার কোরআনে, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তার চেষ্টার বাইরে কিছু পাবে না। এটা হচ্ছে গরুর লেজ ছাগলের পিছনে লাগানো, আর ছাগলের লেজ গরুর পিছনে লাগানো, বাতিল কিয়াস, ইবলিসের মতো। আর একদল আছে যারা মনে করে কর্মের স্বাধীনতা বলতে কিচ্ছু নাই, তাকদীরই সব, যা আছে ভাগ্যে তাই হবে। আমার কাজের কোনো স্বাধীনতা নাই, আল্লাহ চাইলে ভালো করতে পারবো, না চাইলে পারবো না। চুরি করছি কেন? আল্লাহ তাকদীরে লিখছিলেন তাই চুরি করছি। জেনা করলাম কেন? ঘুষ খাইলাম কেন? দুর্নীতি কেন করে? আল্লাহ লিখছেন তাকদীরে তাই, আমার তো কিছু করার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এরকম একজন ব্যক্তি আসছিলেন, একদিন বলছিলাম আমি, এসে বলছে, আমি তো চুরি করি নাই, আল্লাহ তাকদীরে লিখছেন তাই আমি চোর হয়েছি। ইবনুল খাত্তাব তিনি বললেন যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, যে আল্লাহ তোমার তাকদীরে লিখেছেন তুমি চুরি করবা, সে আল্লাহ আমার তাকদীরে লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলবো। এই আর কি। এদেরকে বলা হয় আবার জাবারিয়া। এদের নাম কি? জাবারিয়া। এদেরও দলিল আছে, আম লিল ইনসানি মা তামান্না ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, মানুষ যা চায় তাই কি সে পাবে? আল্লাহর হাতেই সমস্ত ক্ষমতা। মানে এরা হয়েছে কি, দুজন দুই দুয়ারে চলে গেছে। এর মাঝখানে ব্যালেন্সটা কি? তাকদীর আল্লাহর হাতে, আল্লাহ পাক তাকদীর লিখেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, এরপরে আবার মায়ের গর্ভে যখন রূহ আসে তখনও, তারপরে লাইলাতুল কদরে তাকদীর আবার বাজেট পেশ করা হয়। কিছু বিষয়ে কনস্ট্যান্ট আর কিছু বিষয় আছে মুআল্লাকা, কাজের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন। আর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে যে মানুষকে যে ফলাফলের জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে। মানে যাকে আল্লাহ পাক জান্নাতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে সে সেরকমই কাজ করতে থাকবে। যাকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন বা যার তাকদীরে লেখা আছে সে জাহান্নামে যাবে, পৃথিবীতে তার কাজও তেমনই হবে। সূরা লাইলের মধ্যে দলিল আছে। এই 6টা বিষয় হচ্ছে ইমানের পিলার। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস, মালায়েকা, কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি। এই 6টা পিলারকে মনে বিশ্বাস করা, মুখে স্বীকার করা আর কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান। মনে থাকবে ইনশাআল্লাহ। মনে বিশ্বাস, মুখে স্বীকার আর কাজে বাস্তবায়নের নাম কি? ঈমান। শুধু মনে বিশ্বাস করি, কাজ নাই, ঈমান আছে? ঈমান আছে, নামাজ পড়ি না, চলবে? চলবে না। এখানে 2টা দল আছে, ভালো করে বোঝেন এই জায়গাটা। এক দল হচ্ছে মনে করে জাস্ট মুখে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললেই জান্নাত। কথা বুঝতে পারছেন? এদেরকে বলা হয় মুরজিয়া। কি বলা হয়? মুরজিয়া, মানে শৈথিল্যবাদী। আরেক দল আছে যারা মনে করে মানুষ কবিরা গুনাহ করলেই কাফের হয়ে যায়, এদেরকে বলা হয় খারেজি। কি বলা হয়? খারেজি। পৃথিবীতে যত দেশে দেশে এই যে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে এর মূল আকীদা হচ্ছে এই যে খারেজি আকীদা, যারা মনে করে যে কেউ যদি কবিরা গুনাহ করে কাফের হয়ে যাবে, অতএব তাকে মারা জায়েজ আছে। এই জন্য তাকে মারা, তার রক্তকে হালাল মনে করা, তার সম্পদ লুটে নেওয়া, এগুলো ওরা জায়েজ মনে করে, নেকির কাজ মনে করে। এটা খারেজি আকীদা। আর মাঝখানের আকীদা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। সেটা হচ্ছে মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি, ঠিক আছে, এটা বেস। আর কাজ হচ্ছে ফুরুর বা শাখা। কাজ করতে গিয়ে কারো ভুল ত্রুটি ভালো মন্দ হতে পারে। যদি কেউ কবিরা গুনাহ করে ফেলে তার জন্য তওবার দরজা খোলা আছে, সে কাফের হয়ে যাবে না, হায়েস্ট সে বরং ফাসেক বা জালেম হতে পারে। এই অবস্থায় মারা গেলে আল্লাহ তার বিচার করবে। এই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। এরপরে ওই ব্যক্তি বলেন আপনি সত্য বলেছেন। আবার প্রশ্ন করলেন মাল আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? নবীজি উত্তর দিলেন আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। তিনি বললেন ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। ওয়া ইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই যে এই কনসিয়াসনেস, আল্লাহ কনসিয়াসনেস নিয়ে ইবাদত করার নাম হচ্ছে ইহসান। ইহসান যে ব্যক্তি আয়ত্ত করতে পারবে সে হবে মুহসিন, মুসলিম, মুমিন, মুত্তাকি, মুহসিন, একদম হাইয়েস্ট লেভেল। তাহলে এই হচ্ছে ইহসান। ইহসান যার মধ্যে থাকবে সে কিন্তু পাপ করতে পারে না খুব একটা। খেয়াল করে দেখেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহকে যদি কেউ দেখতে পারতো সে কি কখনো আল্লাহর বিরুদ্ধে যেতে পারতো? এই বিষয়টাই হচ্ছে ইহসান। আর আল্লাহকে কেউ এই দুনিয়ায় খালি চোখে দেখতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ওয়াইল্লাম তাকুন তারা, তুমি যদি তাকে দেখতে না পারো ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে অবশ্যই দেখছেন। আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকটা কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সবকিছু, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা আছে সব আল্লাহকে হাজির নাজির জেনে করলে মানুষ হারাম থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। চতুর্থ প্রশ্ন করেছেন এই ব্যক্তি, আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। নবীজি বলছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। এই ব্যাপারে প্রশ্নকারী আর উত্তরদাতা এর বেশি কেউ কিছু জানে না। যাকে জিজ্ঞেস করা হচ্ছে আর যে জিজ্ঞাসা করছে তাদের জ্ঞান সমান। আমি আসলে জানি না কবে কিয়ামত হবে। কেউ জানে কবে কিয়ামত হবে? সূরা লুকমানের শেষে আছে না, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআই মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে, বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে, আগামীকাল কোন নফস কি অর্জন করবে কি হারাবে, কার মৃত্যু কোথায় হবে, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই জন্য তিনি বলেছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। তিনি থেমে যান নাই প্রশ্নকারী, তিনি বলছেন আখবিরনি আন আমারাতিহা। আচ্ছা, আপনারা তো জানেন না এক্স্যাক্টলি কবে কিয়ামত হবে, তাহলে আপনি বলেন এর কিছু আলামত বলেন, সাইন্স বলেন। নবীজি বললেন 2টা মাত্র। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে, দুনিয়া উল্টা পাল্টা হয়ে যাবে। আর দাসী কি মনিবকে জন্ম দিতে পারে? মানে মানদণ্ড কি হবে? উল্টে যাবে।
আর একটা ব্যাখ্যা হচ্ছে ওলামায়ে কেরাম করেছেন যে পিতা মাতাদের সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে, এটাও ঠিক আছে ব্যাখ্যা। একটা আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে সত্যিকার অর্থেই দাসী মনিবকে জন্ম দিবে। কিভাবে? ফ্যামিলিস্ট রেভলিউশন এবং রিবার কারণে। ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে মেয়েরা এত বেশি বস্তুবাদী হয়ে যাবে যে তারা সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাবে না। এই যুগটাকে আসছে, সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাবে না। এটা অন্য কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন, এটা অ্যাভেলেবল হচ্ছে। তখন দরিদ্র রাষ্ট্র থেকে দেখা যায় মেয়েদেরকে হায়ার করতে হয়, গর্ভ এখন হায়ার করা হয় সন্তান জন্ম দেওয়ার জন্য। সেখানে কি হবে? এক ব্যক্তির স্পাম, শুক্রাণু সেখানে ইনজেক্ট করা হবে। 9 মাস এখানে সন্তানটা বড় হবে। এই 9 মাস তাকে মাশাআল্লাহ খুব ভালো খাবার দাবার দেওয়া হবে এই মহিলাটাকে। এরপর সেই মহিলা সন্তান জন্ম দিবে, দেওয়ার পরে তার ডিউটি শেষ, তাকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে এবং সে তার জায়গায় চলে যাবে। তো সে কাকে জন্ম দিয়ে গেল? সে মনিবকে জন্ম দিল। দাসী তার মনিবকে জন্ম দিল। সুবহানাল্লাহ। এই যুগ না থাকলে এই ব্যাখ্যা বোঝা যেত না। এই সুন্নতের, এই জাহেলি সুন্নতের সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে সিঙ্গাপুর। আর অনেক কান্ট্রি আছে, এগুলো হচ্ছে অ্যাভেলেবল। তো দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে এখনো। এরপরে এই ব্যক্তি ফানসালাকা, এই ব্যক্তি চলে গেলেন। ফালাবিস্তু মালিয়ান, আমরা সবাই স্তব্ধ হয়ে বসে থাকলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর আতাদরি মান ইসরাইল, হে ওমর তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল যে প্রশ্ন করেছে? না, ওমর ইবনে খাত্তাব বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু জিবরিল, এই ব্যক্তি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শেখাতে। তিনি কেন এসেছিলেন? তোমাদের দিন শেখাতে। জিবরাইল আলাইহিস সালাম এইটা ইতিহাসে, এই পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত একবার, অনলি ওয়ান টাইম, এই একবারই, ফর দ্য ভেরি ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম, একবারই মানুষের রূপ ধরে এই জনসমক্ষে সবার সামনে এসেছেন। আর এই হাদিসটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বেশ অল্প কিছুদিন আগের হাদিস, খুব বেশি দূরের হাদিস নয়। এখানে ইসলামের দিন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এসেছেন। দিনের প্রশ্ন, মৌলিক প্রশ্ন হচ্ছে এখন তাহলে 4টা। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। তার মানে কিয়ামত কবে হবে এ বিষয় নিয়ে বা আখিরুজ জামান নিয়ে স্টাডি করা, গবেষণা করা, সচেতন থাকা দিনের 25%। কত পার্সেন্ট? মিনিমাম 25%। এটা এই কারণে করা হয় যাতে করে আগামী দিন সম্পর্কে, আগামী সম্পর্কে মানুষ সচেতন থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো আলামত কিয়ামতের বলে গেছেন, এই কারণে কি বলে গেছেন? যাতে করে মানুষ হতাশ হয়ে যাবে, বরং এই কারণ যাতে করে মানুষ সচেতন থাকতে পারে। কাউকে যদি বলা হয়, আল্লাহ যদি তার কাছে স্বপ্নে জানিয়ে দেন বা কোনোভাবে দৃঢ় ইয়াকিন তার কাছে আসে বা তার কাছে ওহী চলে আসে কারো কাছে যে তুমি আর 1 বছর বাঁচবা, তোমার হায়াত 1 বছর বাকি আছে, বলেন এই ব্যক্তি পাপ বেশি করবে না পুণ্য বেশি করবে? কোনো ডাউট নাই। তো স্ক্যাডোলজিক্যাল আলোচনাগুলো এই কারণে নয় যাতে করে মানুষ হতাশ হয়ে যায়, বরং এই কারণে যাতে করে আগামী সম্পর্কে মানুষ সচেতন থাকতে পারে, আমল করে প্রিপারেশন নিতে পারে। শুধু এই 2টা আলামত, নবী আরো অনেক আলামত বলে গেছেন। আমার অনেক লেকচারে এই বিষয় ছিল আগে, আপনারা দেখে নিতে পারবেন। যে রিবা বলেন, সময় সংকীর্ণ হয়ে যাওয়া বলেন, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাওয়া, হালালকে হারাম করা, হারামকে হালাল করা, হ্যাঁ, চন্দ্র যে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া থেকে শুরু করে ভূমিকম্প, মহামারী, জলোচ্ছ্বাস, এভরিথিং যেগুলো হচ্ছে এখন র্যাপিডলি, এগুলো সবই কিন্তু কিয়ামতের সায়েন্স। এ বিষয়ে আর অনেক কিতাব আছে, এগুলো পড়লে আপনারা জানতে পারবেন। আমরা আজকে একটা হাদিস শিখলাম। এই হাদিসের নাম হচ্ছে হাদিসে জিবরিল। এটাকে বলে উম্মাহাতুল হাদিস, উম্মাহাতুল হাদিস, সমস্ত হাদিসের মা এই হাদিসটা। এই হাদিসের মধ্যে মৌলিক 4টা প্রশ্ন করা আছে। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। আমরা আল্লাহর কাছে জুমার দিনে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে। বিশ্বটা এমন থাকবে না, এখন যা দেখছেন সব এমন থাকবে না। নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন, এটা উঠে যাচ্ছে দিন দিন। মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। এগুলো জ্ঞান, এগুলো জ্ঞান। ইসলামের জাজল্যমান ইতিহাসগুলোকে মানুষ ভুলে যাচ্ছে, এগুলো জ্ঞান। মানুষকে শেখানো হচ্ছে সমকামিতা ভালো জিনিস, এগুলো জ্ঞান। সমকামিতা ভালো জিনিস, এটা ব্যক্তি স্বাধীনতা,
শেখানো হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার। পর্দা কি? কুসংস্কার। এগুলো জ্ঞান। জ্ঞান কাকে বলে? ওয়ায়ুকবাদুল ইলম, মানে জ্ঞান উঠে যাচ্ছে, কবজ করে নেওয়া হচ্ছে। আর দেখেন আরেকটা হাদিস আসছে, আল্লাহ পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না। একটা হাদিস আসছে, আল্লাহ পাক কোরআন হাদিসকে তুলে নেবেন না, কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি। আলেমদের জান কবজ করার মধ্য দিয়ে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেবেন। একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে, দেখেন তো কয়জন আলেম। আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু বরেণ্য ওলামায়ে কেরাম যাদের কথা হাজার লক্ষ কোটি মানুষ শোনে, এমন আলেম কয়জন আছে দেখেন। আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে। আর যে প্রজন্ম আমরা তৈরি করছি, এই প্রজন্মের কতজন ইলম অর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু। আমাদের এবার দুনিয়া পেয়ে বসেছে। আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে, একটা তারাবি পড়াবো, ইমামতি করবো, একটা মাদ্রাসার মোহতামি হবো। এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন? স্বপ্ন থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ, এবং আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়জনের? খেয়াল করে দেখেন। আর হিউজ এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে, তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করেন। আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে, তাদেরকে আবার মানুষ বুক ধরে রিসিভ করছে না, তারা হেল্প পাচ্ছে না, সহযোগিতা পাচ্ছে না, বরং হিংসার শিকার হচ্ছে, বিদ্বেষের শিকার হচ্ছে, আগ্রহ হারিয়ে ফেলছে। আমি এখানে সেটি করব, আমাকে তো বুকে টেনে নেয় আর কেউ ভাইয়া, এমন মনে হচ্ছে মানুষের কাছে। তো জ্ঞান উঠে যাবে, কিন্তু শুধু কোরআন সুন্নাহ আল্লাহ পাক তুলে নেবেন না, এমনটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ বলেছেন, তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে, সংখ্যা কমে যাবে। সংখ্যা বেড়েছে না কমেছে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আমরা এখন আলেম হই নাই, যে শব্দগুলো আমাদের সামনে ইউজ করা হয়, কসম আল্লাহর, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। এখন আমরা শুধু তালেবে ইলম আছি। আর আমি দোয়া করি আমি তালেবে ইলম অবস্থায় থাকতে চাই, কারণ জ্ঞানের কোনো শেষ নাই। দোলনা থেকে কবর, জ্ঞান অর্জন করতেই থাকতে হবে। নবী মূসা আলাইহিস সালাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজিরের কাছে আলাইহিস সালাম, জান নাই? নবী মূসা আলাইহিস সালাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ, আল্লাহ পাক বলছেন না, তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না, ওই যে আমার বান্দা খিজির, ও জ্ঞানী মানুষ। তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই, জ্ঞান শিখতে চাই। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, তিনি গিয়ে বলছেন আমাকে কি আপনার সাথে রাখবেন? আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন। কে বলছে? নবী মূসা আলাইহিস সালাম। তো নবী মূসা আলাইহিস সালাম তালেবে ইলম হতে পারেন, আর আমরা কি বিয়া হয়ে গেছে নাকি? ওই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাবিজাবি এগুলো বয়কট করে দরকার নেই, এগুলো কোনো দরকার নেই। এমনি আমরা তালেবে ইলমই থাকতে চাই। আর আমরা শুধু দায়ী মাত্র, আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো, কিন্তু ফিকহের কঠিন মাসালাগুলো, গভীরতা, এগুলো আমরা বলতে পারবো না, এগুলো মুফতি সাহেবরা বলতে পারবেন। তো বরেণ্য ওলামায়ে কেরামের সংখ্যা কিন্তু কমছে। আমরা দোয়া করি আল্লাহ পাক সমস্ত মাজলুম ওলামায়ে কেরামকে মুক্তিদানের ব্যবস্থা করা, এবং আল্লাহ পাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন ইনশাআল্লাহ। আর জাহেলদেরকে আল্লাহ পাক আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করে বলিয়া। আর আমাদের সবাইকে এই চল পাগল হলে চলবে না, ইস্যু পাগল হলে চলবে না, সমালোচনা সংস্কৃতির অমল করা যাবে। আপনি মানুষ তৈরি করেন, মানুষ তৈরি করা অনেক কঠিন, নামিয়ে দেওয়া সহজ। আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু নামানো কিন্তু খুব সহজ। একটা ইস্যু দিয়ে নামাতে পারে না, একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারে। এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। অতএব আল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করলে আল্লাহ পাক ছাড়বেন না, কিন্তু এটা মাথায় রাখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। নবীজি বলছেন কখন এই ভূমিকম্পগুলো আসবে, সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে? যখন জ্ঞান উঠে যাবে এবং জালজালা বাড়বে, ইয়াতাকারাবুজ জামান, জামানা কাছাকাছি চলে আসবে। আরো বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে, ফায়াফিদু, এবং মাল সম্পদ উপচে পড়বে তোমাদের। দিল্লি দেখছেন না, যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না, সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে, দেখেন না? এটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জিবরিলে কি বলেছেন? ওয়ান তারাল খুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। এমনটা হচ্ছে না? সম্পদ বাড়ছে মানুষের, এটা একটা কিয়ামতের সাইন। নবীজি আরো বলছেন ওয়াজাহরাতিল খায়নাত ওয়াল মুগান্নিয়াত, এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকা নর্তক, এগুলোর সংখ্যা বাড়তে থাকে। বাড়ছে না এগুলো বাড়ছে। এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জালজালাগুলো আসতে থাকবে। এটা একটা হাদিস। একটা তো আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াশরাবান্না নাস মিন হাযিহিল উম্মাহ আল খামর, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে, সবাই না, কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে। ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এবং সেই
মাদকের নাম তারা পরিবর্তন করে খাবে। খাচ্ছে না মানুষ এখন? মাদককে মদ বলছে না। এই যে তোমরা টাইগার খাও কেন, স্পিড খাও কেন, এগুলোর মধ্যে অ্যালকোহল নাই? দিব্যি দেখ বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছে অনেকে দেখা যাচ্ছে। আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? এগুলোর মধ্যে আমার ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায়। দিব্যি রোজার মাসে রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু করবে। এগুলোর মধ্যে মাদক দ্রব্য আছে। যে পানীয়র মধ্যে যার্রা পরিমাণ মাদক দ্রব্য থাকবে সেটাও মাদক, মনে রাখবে। স্মোক করে, স্মোকটাকে অনেকে মাদক মনে করে না, তাই না? স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে না, মনে করে মাকরু মনে হয়। মাকরু মানে কি? মাকরু মানে কি ভালো? মাকরু মানে কি? মাকরু মানে কি? কোরআনে সূরা বানু ইসরাইল খুলে দেখেন, বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ পাক বলছেন এই পাপগুলো ছেড়ে দাও, এই পাপগুলো আল্লাহর কাছে মাকরুহ, এই পাপগুলো আল্লাহর কাছে অপছন্দের পাপ। এটা কি মাকরু মানে কি জায়েজ করে নেওয়া? সিগারেট খাওয়া বন্ধ করেন, ওয়াদা করেন আমার সাথে যে আজকে থেকে কোনদিন সিগারেট হাত দিবেন ইনশাআল্লাহ। কোনো প্রকার এইসব টাইগার মাইগার স্পিচটাই খাবেন না। এসব ভালো জিনিস না, ভালো কিছু খান না, ভালো কিছু খান। আর অনেকে দেখা যায় যে জর্দা খাওয়া শুরু করেছে। কেন? এটাও কি সুন্নত নাকি? কি দরকার আছে ভাই? এতটুকু খাইলে হয়তো নেশা হয় না, বুঝলাম। এতগুলো জর্দা একবারে খান দেনি, খাওয়া যাবে? খামরের মূলনীতি কি? যার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম। মনে করেন এখানে যতটুকু পানি আছে এতটুকু খেলে, এতটুকু মাদক খেলে কারো নেশা হচ্ছে না, কিন্তু এতটুকু খেলে নেশা হচ্ছে। তার মানে কি এতটুকু খাওয়া জায়েজ, এতটুকু খাওয়া হারাম, নাকি পুরোটাই হারাম? এটা বোঝার জন্য কি মুফতি হওয়ার দরকার আছে? আপনি বুঝতে পারছেন? অতএব এই যাবতীয় মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে, না হলে ভূমিকম্প আসবে। কিন্তু ভূমিকম্প আসবে। আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে না। মানুষের ঈমান আকীদার পরিবর্তন দরকার। মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে, তাহলে মানুষ অটোমেটিক মাদক ছেড়ে দিবে। আমরা কি যুব ভাইদের কাছে ওয়াদা নিতে পারি ইনশাআল্লাহ তাআলা জীবনেও কোনোদিন মাদক খাবো না, জীবনে কোনোদিনও মাদকের ধার কাছে যাবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সাক্ষী থাকুন, আল্লাহ কবুল করে নেয়। আমিন। প্রিয় ভাইরা, এটা নবীজি বলছেন লা ইয়াশরাবান্নান নাস মিন হাযিহিল উম্মতি খামরুন, আমার উম্মতের কিছু মানুষ খামর মাদক পান করবে, ওয়া ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, এর নাম রাখবে ভিন্ন, অন্য নামে ডাকবে, মাদক বলে ডাকবে না। আর কি করবে? ইউজাসু আলা রুউসিহিমুল মাআজিফ, মাআজিফ মানে হচ্ছে বাদ্যযন্ত্র। মাআজিফ মানে কি? বাদ্যযন্ত্র। এখন বলেন তো মাথার কাছে বাদ্যযন্ত্র থাকবে মানে কি? ইয়ারফোন, ব্লুটুথ, এই যে আপনি যে মাথায় কানে দিয়ে রাখছেন, মাথায় আছে না? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে, 1400 বছর আগে এই হাদিস বলে গেছেন যে ওই সময় আমার উম্মতের একটা অংশ এরকম করে হেডফোন দিয়ে মাথা দিয়ে গান শুনবে, কানের ভিতরে গান মিউজিক চলছে না? ওয়াল মুগান্নিয়াত, এবং তারা গায়িকা নায়িকা নর্তকী নাচায় না মানুষ? শহরগুলোতে গিয়ে দেখেন খালি গায়িকা নর্তকীর, শহরে যাওয়া লাগে, ফেসবুক ইউটিউব ঢুকলেই তো দেখা যায় সবখানেই নাচতে আছে আর কি। মেয়েদেরকে নিয়ে আমি কালকে লেকচার দিব ইনশাআল্লাহ। ওদেরকে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে। কারণ সমাজের একটা বড় ক্ষতি হচ্ছে এদের কারণ, সমাজের একটা বিশাল ক্ষতি হচ্ছে বেপরদা মেয়ের কারণ। বহু দিনদার পরেশগার যুবক পর্যন্ত ঈমান হারাচ্ছে এদের কারণে। আর বাসায় তো এদের বাপ নাই, মনে হয় বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, কেউই নাই, এদেরকে বোঝানোর কেউ নাই। অনেক দিনদার ছেলে পর্যন্ত এদের ফিতনায় দিন হারিয়ে ফেলছে। আর এখন কিছু কিছু ওয়াইজ বের হয়েছে, প্রেম বিশেষজ্ঞ, মানে বসে বসে প্রেমের আলাপ করতে পারলে বাঁচে। আর এগুলো নিয়ে ট্রল করতে করতে ভাইরাল সব ইউটিউব, ফেসবুক, চুলকে সুরসুরি আলাপ করতে ভালো লাগে। এখানে এই হারাম সম্পর্কের ভিত্তি ঘুরাই দিতে হবে। বারবার বলি তোমাদেরকে যে একটা হালাল রিজিকের সোর্স তৈরি করো, তাড়াতাড়ি বিয়ে করে ফেলা। বিয়ে ছাড়া যৌন চাহিদা, লজ্জাস্থানের হেফাজত, এগুলো করার কোনো বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো পথ নাই। যে পথগুলো দেখা যায় এগুলো হতাশা আরো বাড়ায় দিবে, এগুলো আপনাকে আরো জানোয়ার বানায় ফেলবে ভিতর থেকে। পর্নোগ্রাফির যুগ চলছে, মেয়েদের ইজ্জত আবরু রক্ষা করা খুব চ্যালেঞ্জের কাজ। মেয়েদের ইজ্জত আবরু রক্ষা করা এত চ্যালেঞ্জ যে পর্নোগ্রাফির যুগে যে কোনো মেয়ে ধর্ষিত হতে পারে। একটা কথা এখন না বললেই পারতেছি না, আমি কিছু রিপোর্ট দেখেছি, কিছু কিছু মাদ্রাসায়, কিছু কিছু হিপস খানাতে পর্যন্ত আস্তাগফিরুল্লাহ, যে ছাত্র যারা আছে, এই ছাত্রদের সাথে এরকম বালাৎকার সমকামিতার কাজ করা। আমরা বাচ্চাদেরকে পাঠাবো কোথায় তাহলে? এটা আমাদের সাথে হবে কেন? বাচ্চাদেরকে কোথায় পাঠাবো তাহলে? ইউনিভার্সিটিতে গিয়ে তো ধর্ষিত হচ্ছে না? দেখলেন কয়েকদিন আগে হল নিয়ে কি ঝামেলাগুলো হলো? দেখা গেল না যে বড় বড় নেতাদের মনোরঞ্জন করতে হয়,
দেখেন নাই, ইডেনের কথা বলছি, দেখেন নাই? তারপরে বিশ্ববিদ্যালয়ে তো নগ্নতা চলছেই, ফ্রি মিক্সিং চলছেই, জেনা তো ফ্রি, এবং পতিতালয়ে সব 1500-2000 টাকা দিয়ে রাত পার করা যায়। এগুলো ফেসবুক ইউটিউব ঢুকলেই দেখা যায়, ঢুকলেই দেখা যায়। তার মধ্যে আবার চলছে এখন সমকামিতাকে এখন প্রমোট করা হচ্ছে। আবার এখন দেখা যাচ্ছে আস্তাগফিরুল্লাহ কিছু ধর্মীয় প্রতিষ্ঠানেও সমকামিতা ছড়িয়ে পড়ছে। একটা বাচ্চা সেদিন আত্মহত্যা করেছে ঢাকায়। ওর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে যে, বলতে পারতেছি না আমি আসলে, ওর পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে যে ছেলেটার যে পিছনের যে রাস্তা আছে না, এখানে যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। কিভাবে বলতাম কথাটা বলেন, আপনাকে বোঝানোর জন্য বললাম। একটা ছেলে হাফেজ হতে গিয়েছে মাদ্রাসায়, তার সাথে যদি টিচার এরকম কাজ করে, এই টিচারকে জাতির সামনে এনে ফাঁসি দেওয়া দরকার। তখন সবার একটা আক্কেল হবে, শিক্ষা হবে। পাপ তো পাবি, আলেম করলেও পাপ, জালেম করলেও পাপ, নাকি ওটা মাফ হয়ে যাবে নাকি? এই ঘটনাগুলো ঘটছে কেন? কেন ঘটবে এই ঘটনাগুলো? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে পর্নোগ্রাফি। মানুষ ভিতর থেকে এগুলো যখন মোবাইলে দেখা শুরু করে, দেখতে 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 ভিতরটা পশুর মতো হয়ে যায়। তখন শুধু মানুষ না, বাচ্চাকে পেলেও ধর্ষণ করবে, গরু ছাগল পেলেও ধর্ষণ। আমি কিয়ামতের আলামতের হাদিসগুলো টুকটাক কিছু গবেষণা করেছি। শেষ জামানের এমন হাদিস আসছে যে মানুষ একসময় গরু ছাগলের সাথে জেনা করা শুরু করে। এই সময়টা কিন্তু আসতেছে সামনে থেকে। এক সময় ছিল মানুষ কি করতো জানেন? পরকিয়া করতো, বউ আছে বাসায়, অন্যের সাথে সম্পর্ক করতো। তারপর দেখা গেল যে প্রেম করে, চুপি চুপি প্রেম করে। আগে ওই সময় চুপচুপ করে চিঠি দিত যে কেউ জেনে না যায়। আস্তে আস্তে সবাই এটা উন্মুক্ত হয়ে গেল। এখন প্রেম করাটা ফ্যাশন হয়ে গেল। আমার 10টা গার্লফ্রেন্ড, আমার 5টা, আমার 2টা, তুই কয়জনের সাথে করছিস, আমি 5 জনের সাথে, তুই কয়জনের সাথে, আমি 2 জনের সাথে, ফ্যাশন হয়ে গেছে এখন ওপেন। তারপরে আস্তে আস্তে কি হলো দেখেন, ধর্ষণ বাড়তে থাক। এই যুগটা এখন চলে যাচ্ছে, ধর্ষণ তো অ্যাভেলেবেল এখন হচ্ছেই। তারপরে এখন একটা যুগ আসলো, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে এখন ধর্ষণ করা হচ্ছে, ছোট ছোট বাচ্চা মেয়েকে। এই যুগও একসময় চলে যাবে। তারপরে আসবে এমন যুগ দেখবেন খালি ছেলে ছেলের সাথে মেয়ে মেশা। এটাও কিন্তু চলে আসছে। ছেলে ছেলের সাথে জেনা করতেছে না, মেয়ে মেয়ের সাথেও জেনা করতেছে না। এরপর কি হবে? নবী হাদিসে বলেছেন, এরপর মানুষ ওই গরু ছাগল গবাদি পশুর সাথে জেনা করা শুরু করে। এই খবরও পাবেন, দেখে নিয়েন। আমি বললাম এই খবরও পাবেন যে মানুষ গবাদি পশুর সাথে জেনা করছে। তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো আমার কথাটা মেলে কিনা, ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখো যে এই কথাটা মেলে কিনা। মানুষ গবাদি পশু প্রাণীর সাথেও জেনা করবে। নবী যেগুলো কথা বলে গেছেন, ওদেরকে নিয়ে অনেক কিছু বলার আছে আমার। ইনশাল্লাহ আমি কালকে লেকচার দিব মেয়েদেরকে নিয়ে ইনশাল্লাহ। একটা মহিলা সমাবেশ আছে ওখানে। যেটা বলছিলাম প্রিয় ভাইয়া, এই পাপগুলোর কারণে কিন্তু আল্লাহর শাস্তি নেমে আসে। খমর 1 নাম্বার ছিল শিরক, তারপর কুফর, মাপে কম দেয়া, অন্যের সম্পদ আত্মসাৎ করা, মাদকদ্রব্য সেবন করা, এই যে গান বাজনা, বাদ্যযন্ত্র, নর্তকী নাচানো, এগুলোর কারণে কোন শাস্তি আসে ভাই বলেন? আল্লাহর পক্ষ থেকে জালজালা মানে ভূমিকম্প। জালজালা মানে কি? ভূমিকম্প। আর আসবে সিরিজ, মানে বছর জুড়ে চলবে এগুলা। আরেকটা হাদিস বলে শেষ করছি। ও আচ্ছা, এর পরিণতিটা বলে নেই। নবীজি বলছেন, ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, যারা এই কাজগুলো করবে, মানে মাদক খাবে, নাম চেঞ্জ করবে, যারা বাদ্যযন্ত্র নিয়ে রাত কাটাবে, যারা নর্তকী নাচাবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একদিন সকালবেলা বানর আর শুয়োর বানিয়ে দিবেন। আর ওয়ায়াকসিফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ পাক জমিন সহ ওদেরকে ধসিয়ে দিবেন। এই যে ভূমিধস। আরেকটা হাদিস আসছে তিরমিজির মধ্যে, 2211 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তুখিযাল ফাইউ দুলান, যখন দেখা যাবে যে গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে, বুঝতে পারছেন, গনিমতের মাল, রাষ্ট্রীয় সম্পদ, এগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে খাওয়া শুরু করে। হয়েছে কি হয় নাই? কথা বলেন। এই সিচুয়েশন আসছে কি আসে নাই? একটা হাতি আসতে থাকে উপর থেকে, হাতি আস্তে 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 মাছি হয়ে যায়। হয় না? এটা হয় কি না? এটা শাস্তি সম্পর্কে আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, এবং নবী হাদিসেও বলেছেন যে যা আত্মসাৎ করবে সেটা কিয়ামতের দিন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। কিয়ামতের মাঠে উঠে দেখবেন বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের টিন নিয়ে বসে আছে, বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের গম নিয়ে বসে আছে, বহু মানুষ কাঁধের মধ্যে দেখবেন যে বন্যার্তদের ত্রাণের যে কম্বল, এই যে ত্রাণের বিষয়গুলো কাঁধে নিয়ে বসে আছে। রাস্তার কন্ট্রাক্টরের টাকা বসে কাঁধে নিয়ে বসে আছে। বহু মানুষ এই কাজ করে।
এটা হবেই। নবীজি বলেছেন যে যা আত্মসাৎ করবে। নবীজি হাদিসে বলেছেন কেউ গরু নিয়ে থাকবে, গরু, কেউ ছাগল নিয়ে থাকবে, ছাগল। বিশ্বাস করছেন না? হাদিসে গরু ছাগল কথাই আসছে। কেউ দেখা যাবে গাদের মধ্যে গরু নিয়ে আছে, কেউ উট নিয়ে আছে, কেউ ছাগল নিয়ে আছে। আমানতকে গনিমত মানে আমানত রাখা হয়েছে, ও খেয়ালত করে ফেলবে, রুটি পড়ে খেয়ে ফেলবে। এটা হচ্ছে কি না? সবচেয়ে সেরা আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন ইসলাম। আমরা সেই ইসলামের সাথে খেয়ালত করছি কিনা বুঝতে পারছেন না? একজন আলেমকে আল্লাহ পাক আমানত দিয়েছেন দিনের জ্ঞান, সে জ্ঞানের সাথে খেয়ালত করছে কিনা? একজন ক্ষমতাসীনকে আল্লাহ পাক দিয়েছেন ক্ষমতা, সে ক্ষমতা দিয়ে খেয়ালত করছে কিনা? একজন পরিবারের কর্তাকে আল্লাহ পাক পরিবার দিয়েছেন, সে পরিবারের মধ্যে খেয়ালত করছে কিনা? সবাই সবার জায়গাতেই খেয়ালত করছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 3 নাম্বার নবীজি বলছেন যখন যাকাতটাকে মানুষ বোঝা মনে করা শুরু করে, যাকাত দিতে চায় না মানুষ, যাকাত নাম শুনলেই দৌড় দেয় পিছন থেকে, যাকাত দিতে চায় না, নামাজ পড়ে যাকাত দিতে চায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। এটা চমৎকার। নবীজি বলছেন যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হবে, বুঝতে পারেন, ধর্ম আলাদা শিক্ষা আলাদা চালু হয়েছে কি হয় নাই? সারা বিশ্ব হয়েছে কি হয় নাই? ধর্ম আলাদা শিক্ষা আলাদা। ধর্ম বিবর্জিত শিক্ষা যখন চালু হবে, এবং এবার শোনেন নবীজি বলছেন একজন পরিবারের কর্তা তার স্ত্রীর আনুগত্য করে। ফ্যামিলিস্ট রেভলিউশন মানে স্ত্রীর আনুগত্য করবে পুরুষ, স্ত্রীর আঁচল ধরে বসে থাকবে পুরুষ। শুধু তাই না, এবং তার মায়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। মাকে প্রাধান্য না দিয়ে বউকে প্রাধান্য দিবে এবং তার আঁচল ধরে বসে থাকবে। এই সময় আসে নাই? আচ্ছা, হিসাব করতে থাকেন, মিলতে থাকেন। নবীজি বলছেন বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে, বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে, এবং তার বাবাকে দূরে ফেলে দিই। হয়েছে কি হয় নাই? যুবকরা বলো এটা হয় নাই? বাবাকে দেখলে কয়েকদিন সালাম দেন। বাবার সাথে কতজনের ভালো সম্পর্ক আছে? বন্ধুর সাথে যা বাবার সাথে দাদা। অথচ বাবা এবং ছেলের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ। তোমার সবচেয়ে সেরা বন্ধু হবে তোমার বাবা, তোমার সবচেয়ে সেরা বান্ধবী হবে তোমার মা এবং তোমার বোন। মায়ের সাথে ছেলের সম্পর্ক দূরত্ব, বাবার সাথে ছেলের সম্পর্ক দূরত্ব, এগুলো হচ্ছে না? এটা নবীজি বলেছেন। আর বলছেন, সেবার শোনেন, মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে হট্টগোল শোরগোল বেড়ে যাবে। বাড়ালেন মসজিদ এখন হইহুল্লাহ হয় না? আমি নিজে দেখেছি 2 দল কমিটির আধিপত্য বিস্তারকে নিয়ে একদম হকিস্টিক নিয়ে আসছে মসজিদে মারার জন্য। এরকম হয়েছে। আরো অনেক জঘন্য ঘটনা ঘটে, আল্লাহ মাফ করুক। তারপর নবীজি বলছেন একটা কবিলা বা একটা গোত্রের নেতৃত্ব দিবে একজন ফাসিক ব্যক্তি। এমন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাদের মধ্যে যে ফাসিক সে দিবে নেতৃত্ব। নাউযুবিল্লাহ। নবীজি আরো বলছেন সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ কওমের জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলছেন একজন ব্যক্তিকে এই কারণে সম্মান করা হবে মাখাফাতা শাররি, তার ভয়ে তাকে সম্মান করা। একজন ব্যক্তিকে তার ভয়ে, তার ক্ষমতা ভয়ে, তার টাকার ভয়ে, তার ক্ষমতার ভয়ে, তার জনবলের ভয়ে তাকে সম্মান করা। এমনটা হচ্ছে না? হচ্ছে। নবীজি আরো বলছেন ওয়াজাহরাতিল কায়নাত ওয়াল মুগান্নিয়াত ওয়াজাহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ ওয়াজাহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ। গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রচলন বাড়তে থাকবে, গায়িকা বাদ্যযন্ত্র ব্যবহারে বাড়তে থাকবে, এবং ওয়াশুরিবাতিল খুমর, এবং বেশি বেশি মাদকদ্রব্য সেবন করা হবে। ওয়ালাআনা আখিরি হাযিহিল উম্মাহ উলাহা, উম্মতের শেষ দিকের মানুষেরা প্রথম দিকের মানুষকে গালি দেওয়া শুরু করবে। এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে, এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে, তখন তোমরা ফালইয়ারতাকিবু, এবার ধেয়ে আসবে ইনদা যালিকা, তোমাদের দিকে ধেয়ে আসবে 4টা আযাব। কয়টা আযাব? 4টা। 1 নাম্বার নবীজি বলছেন রিহান হামরাআন, উত্তপ্ত গরম বাতাস তোমাদের দিকে ধেয়ে আসবে। এখনো কি এসেছে? আসবে। আমি রিসার্চ করেছি, এই নাসা এই গবেষণা শুরু করেছে, সূর্য থেকে এরকম ক্ষতিকর কিছু উত্তপ্ত বিকিরণ আসতেছে পৃথিবীর থেকে, এবং সামনে আসবে পৃথিবীর থেকে। দেখে নিয়ে নাসাও বলছে এটা আসবে, কারণ ওইখানে হিলিয়াম গ্যাসের বিস্ফোরণ হচ্ছে সূর্যের মধ্যে। ওখান থেকে এমন উত্তপ্ত কিছু আসবে যেটা পৃথিবীকে ধেয়ে নিয়ে আসবে। আল্লাহ মাফ করুন।
ওয়ারিহান হামরা, নবীজি বলেছেন গরম উত্তপ্ত বাতাস তোমাদেরকে চাপিয়ে দেওয়া হবে। ওয়া জালজালাতান, এবং এই যে ভূমিকম্প আল্লাহ চাপিয়ে দিবেন এই পাপগুলোর কারণে। আর কি হবে? ওয়া খাসফান, এবং ভূমি ধসে যাবে নিচে, ভূমি কি হবে? ধসে যাবে। আর বলছেন ওয়া মাসখান, এবং মানুষের চেহারা সুরত আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এটাকে বললাম যে বানর সুর হয়ে যাবে। আরো কিন্তু আকৃতি পরিবর্তনের আরো ব্যাখ্যা আছে। ছেলে এখন মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, দেখছেন না খবরগুলো পাচ্ছে না? এটাও মাসখান, মানে আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ওয়াকারফান, এবং আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবেন। এই পাঁচটা শাস্তি তোমাদের কাছে ধেয়ে আসবে। কিভাবে? একটা তসবিহ দানা ছিঁড়ে দিলে যেভাবে টপ টপ করে সব পড়ে যায় পুঁথিগুলো, এত দ্রুত এই ফিতনাগুলো আসতে থাকে। তাহলে ভাই কোন কোন পাপ শিখলাম? আজকের এই ছোট্ট আলোচনা আমরা শিখলাম যে শুআয়ব আলাইহিস সালামের কওমকে সর্বপ্রথম ধ্বংস করা হয়েছে ভূমিকম্পতে। যে ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি, এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় কোনো ভূমিকম্প, এটা আশঙ্কা করা হচ্ছে। এবং ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে। সিলেট, চট্টগ্রাম, এই বার্মার এই রুট আছে, এদিকে রংপুর, ঢাকাতে রুট আছে। এবং সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়তে পারে ঢাকা শহর। আল্লাহ না করুক, আল্লাহ না করুক তো দোয়া করছে, কিন্তু পাপ তো ঠিকই করছে। আল্লাহ না করুক যদি এরকম 5 থেকে 6 মাত্রাটা কোনো ভূমিকম্প হয়েছে, এর উৎপত্তি স্থল বাংলাদেশের কাছাকাছি, তাহলে দেখবেন আল্লাহ না করুক লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে বাঁচান। প্রিয় ভাইয়েরা, তবে আমরা শিখলাম শুআয়ব আলাইহিস সালামের কওম কোন কোন পাপ করেছিল যার কারণে এই আযাব আসছে। 1 নাম্বার শিরকের পাপ করছে। কি পাপ বলেন? আমরা আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমরা যত রকম শিরকের পাপে ছিলাম আল্লাহ তোমার কাছে তওবা করলাম, এবং আজীবন শিরক মুক্ত আমল নিয়ে চলবো ইনশাআল্লাহ। 2 নাম্বার তারা কুফরি করতো, আমরা সমস্ত কুফরি থেকে আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ আমাদেরকে কুফরি মুক্ত আমল করার তৌফিক দান। 3 নাম্বার তারা মাপে কম দিত। আমরা যারা ব্যবসা করব বা অর্থনৈতিক জীবন চালাবো কোনোদিনও মাপে কম দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন। 4 নাম্বার তারা পাপ করেছিল অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করত। এই কাজটা আমরা করতে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলি আমি। আর এই উম্মতে মুহাম্মাদি আর কি কি কাজ করবে যার কারণে এই পাপ আসবে? 1 নাম্বার হচ্ছে তারা কি করবে? রাষ্ট্রীয় গনিমতের মানগুলোকে নিজের করে ভোগ করা শুরু করবে। আল্লাহ আমাদেরকে এই দুর্নীতি থেকে বাঁচাক করিয়া। আর কি করবে? তারা আমানত রাখা হলে লুটপাট করে খেয়ে ফেলবে। আল্লাহ পাক আমানতের খেয়ালত করা থেকে আমাদেরকে বাঁচাক। আর কি করবে? তারা যাকাতটাকে বার্ডেন মনে করবে, যাকাত দিতে চাবে না। আল্লাহ আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। আর কি করবে? তারা ধর্ম বিবর্জিত জ্ঞান শিক্ষা করবে। আল্লাহ পাক আমাদেরকে ধর্মীয় জ্ঞান শেখার তৌফিক দান। আর কি করবে? 5 নাম্বার, তারা এই বাড়ির পুরুষরা মেয়ে স্ত্রীদের আঁচল ধরে বসে থাকবে, মাকে কষ্ট দিবে। আল্লাহ পাক আমাদেরকে মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সবার হক আদায় করার তৌফিক দান করুন, স্পেশালি মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। আর কি করবে? সে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিয়ে বাবার সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতাদেরকে সম্মান করার তৌফিক দান। আর কি করবে সে? বলেন আমার সাথে, ভুলে গেছেন? আর কি করবে? তারপরে সমাজের যে ব্যক্তি সবচেয়ে ফাসেক সে সমাজের নেতৃত্ব দিবে। আল্লাহ পাক এরকম ফাসেকদের নেতৃত্ব থেকে আমাদেরকে বাঁচাক। সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণী মানুষ জিম্মাদার হয়ে যাবে সমাজের, এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাক। মানুষ সম্মান করবে, মানুষকে ভয় করে। আল্লাহ পাক মন থেকে সম্মান করার তৌফিক দান এবং সম্মান পাওয়ার যোগ্য হওয়ার তৌফিক দান করুন। আর কি করবে? তারা মাদক দ্রব্য পান করা শুরু করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদক দ্রব্য ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আর কি করবে? তারা মেয়ে নর্তকী নাচাবে, গায়িকা নর্তকী নাচাবে। এসব গায়িকা নর্তকী থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক। কি করবে? তারা কানের উপরে বাদ্যযন্ত্র প্লে করবে, মানে বাদ্যযন্ত্র নিয়ে সময় কাটাবে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বাদ্যযন্ত্র ত্যাগ করার তৌফিক দান। এবং শেষ জামানার মানুষরা প্রথম জামানার মানুষকে অভিশাপ দিবে। আল্লাহ পাক আমাদেরকে সলফে সালেহিনের মতো মানুষ হওয়ার তৌফিক দান। এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হলো যে মাদকদ্রব্য পান করে এর নাম রাখবে ভিন্ন। যখন এমন কাজ মানুষ করবে তখন ধেয়ে আসবে গরম বাতাসের আযাব, ভূমিকম্প, জালজালা, সিরিজ ভূমিকম্প, আরো ধেয়ে আসবে মহামারী, আরো ধেয়ে আসবে খাসফুন, মানে একদম ধসে যাবে জমি, কালফান আকাশ থেকে পাথর বর্ষণ, মাসখান এবং চেহারা বিকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বেশ কয়েকটা জায়গায়
একটা সম্প্রদায়, একটা কওম, একটা জাতির কথা বলেছেন, তার নাম হচ্ছে কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। এই কওমে মাদিয়ানের নবী ছিলেন শুআইব আলাইহিস সালাম। কি নাম ছিল? শুআইব আলাইহিস সালাম। তিনি নবী মূসা আলাইহিস সালামের সমসাময়িক নবী ছিলেন। মূসা আলাইহিস সালাম তার মেয়েকে বিয়ে করেছিলেন। নবী মূসা আলাইহিস সালাম যখন যুবক, তখন একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া করছে। একজন তার গোত্রের, আর একজন হচ্ছে ফেরাউনের বাহিনীর। তো মূসা আলাইহিস সালাম তার গোত্রের, যে তার জাতের, তার সাথে তার পক্ষ নিলেন। তো কোরআন বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে। ঠিক আছে? ওয়াকাযাহু, মূসা আলাইহিস সালাম তাকে একটা ঘুষি দিলেন, ফাকাদা আলাইহি, এতেই তার মৃত্যু হয়ে গেল। পরের দিন আবার একই ঘটনা ঘটছে। মূসা আলাইহিস সালাম দেখছেন আবার সেই ব্যক্তি আরেকজনের সাথে লড়াই করছে। তখন তিনি আবার তাকে বাঁচাতে গেলেন। তখন সেই ব্যক্তি বলছে, গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করেছো, আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছ? তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো, মূসা এখান থেকে পালাও, কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে, কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছো। তখন মূসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন, হিজরত করলেন। এই মিশর থেকে হিজরত করে তিনি এই শুআইব আলাইহিস সালামের কওমে মাদিয়ান এখানে চলে গিয়েছিলেন। এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন। বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করাচ্ছে, আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। তো মূসা আলাইহিস সালাম তাদেরকে গিয়ে বললেন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? তখন সেই দুটো মেয়ে মূসা আলাইহিস সালামকে বললেন যে আমরা দুর্বল, যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না। তখন মূসা আলাইহিস সালাম, তিনি শক্তিশালী ছিলেন, বিশ্বস্ত ছিলেন, তিনি তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন। এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল। বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মূসা আলাইহিস সালাম আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন। কি দোয়া? আল্লাহ পাক কোরআনে বলছেন, নবী মূসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি, হে আমার রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, তুমি আমার প্রতি যে নিয়ামত বর্ষণ করবে, তুমি আমার উপর যে অনুগ্রহ বর্ষণ করবে, আমি তার জন্য ভিখারি হয়ে বসে আছি। বলে সুবহানাল্লাহ। কারণ এখন মূসা আলাইহিস সালাম ফেরারি মানুষ, মিশর থেকে চলে আসছেন, না এখানে আছে খাবার, না আছে বস্ত্র, না আছে বাসস্থান, না আছে কোনো আত্মীয় স্বজন, একাকী। তখন তিনি গাছের নিচে বসে এই দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আল্লাহ, আমার উপর তুমি যে নিয়ামতগুলো দিবে এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি। সুবহানাল্লাহ। ঠিক ওই সময় ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, এবং তাদের হাঁটার বর্ণনা আল্লাহ পাক কোরআনে দিয়েছেন যে তারা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন। সেই মেয়ে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন। এখনকার মেয়েদেরকে এই হাঁটাকে শেখাবে যে মেয়েদেরকে লাজুক ভঙ্গিতে হাঁটতে হয়? লজ্জা শরম তো সেই কবেই উঠে গেছে। তো একটা ভালো কাজ করার পরে মূসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আল্লাহর কাছে দোয়া করছেন। এই জন্য ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই যে আমরা দোয়া করতে চাই আল্লাহর কাছে, দোয়া করার বিভিন্ন সময় আছে, গুরুত্বপূর্ণ সময় আছে, পদ্ধতি আছে। পদ্ধতির সময় বুঝে দোয়া করলে ইনশাল্লাহ দোয়া ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ। আর তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। এক, ওই ইবাদত যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। দুই, সেটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয়। এবং তিন, আপনার রিজিকটা যেন হালাল থাকে। এই তিনটা বিষয় ঠিক থাকলে ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, সাথে সাথে ফল আসলো। ওই মেয়ে হেঁটে হেঁটে চলে আসলেন, এসে বললেন, আমার বাবা আপনাকে ডাকছেন, আমার বাবা আপনাকে ডাকছেন। এই কথার অর্থ যারা অ্যাডাল্ট তারা বুঝতে পারবেন। এখন মূসা আলাইহিস সালাম তার সাথে গেলেন, গিয়ে দেখলেন তার বাবা হচ্ছেন একজন নবী, যার নাম হচ্ছেন শুআইব আলাইহিস সালাম, যার কথা বলছেন। তার বাবার নাম কি? শুআইব আলাইহিস সালাম। এখন শুআইব আলাইহিস সালাম তিনি মূসা আলাইহিস সালামকে বলছেন, কি ঘটনা তোমার, আমাকে বলো। তখন মূসা আলাইহিস সালাম তাকে সব ঘটনা বললেন। এখনো কিন্তু মূসা আলাইহিস সালাম নবী হন নাই, এখনো কিন্তু তার কাছে ওহী আসেনি। ঠিক আছে? এখন তিনি তার ঘটনা খুলে বললেন যে আমি বনু ইসরাইলের মানুষ, ফেরাউনের ঘরে বড় হয়েছি, একদিন রাস্তায় ঘটনা ঘটলো, তারপরে আমাকে তারা ধাওয়া করে আজকে এই জায়গায় আমি চলে আসি। এখন
শুআয়ব আলাইহিস সালাম বলছেন যে এখানে ভয়ের কিছু নাই, তুমি এখানে নিরাপদ, এখানে কেউ তোমার কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। তখন এই দুজন মেয়ের একজন বলছে, বাবা এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী, এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী। মূসা আলাইহিস সালামের দুটা গুণ এখানে পাওয়া গেল, তিনি বিশ্বস্ত ছিলেন এবং কি শক্তিশালী ছিলেন। তো সে আমাদের উপকার করেছে, তাকে কি আমাদের কাছে রাখা যায় কি না, তাকে পুরস্কার দেওয়া যায় কি না? তখন বিচক্ষণ পিতা মেয়ের কথার ইশারা বুঝে ফেললেন। তখন পিতা এই মেয়ের সাথে মূসা আলাইহিস সালামের বিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি শর্তে বিয়ে হলো? 8 বছর শুআয়ব আলাইহিস সালামের যে আপনার কাজ করতে হবে, মানে খামার, শুআয়ব আলাইহিস সালামের যে প্রজেক্ট আছে সেখানে 8 বছর শ্রম দিতে হবে, চাকরি করতে হবে। 8 বছর দেখাশোনা করতে হবে তার প্রপার্টিস দেখাশোনা করা মানে কি? সব দেখভাল করা, ভালো মন্দ দেখাশোনা করা। তার ছিল ক্ষেত, ছিল জমি জমা, ছিল আপনার গবাদি পশু ছিল, এগুলো দেখাশোনা করতে হবে। তো মূসা আলাইহিস সালামকে শর্ত দিচ্ছেন 8 বছর আমার এখানে কাজ করতে হবে, আর তুমি যদি 2 বছর বেশি করো, 10 বছর পূর্ণ করতে পারো, এটা তোমার বিষয়। আর এই ওয়াদা আমার আর আল্লাহর মাঝখানে, তোমার আমার আল্লাহর মাঝখানে থাকবে। তো মূসা আলাইহিস সালাম রাজি হলেন এবং তিনি সেখানে থাকতে লাগলেন। তো পরবর্তীতে মূসা আলাইহিস সালামের কাছে নবুয়ত আসলো যখন তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেলেন। তিনি সেখানে গিয়ে আগুন খুঁজছেন, আর তুর পাহাড়ের ডান দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন, ইয়া মূসা, হে মূসা, ফাখলা'না আলাইক, তোমার জুতা খুলে আসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি এখানে পবিত্র একটা জায়গায় এসেছো। মূসা আলাইহিস সালাম তো ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী করলেন, তুমি নবী, আমার কাছে রাসূলরা ভয় পায় না, তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বলছেন, আমার হাতে লাঠি। কি করো লাঠি দিয়ে? মূসা আলাইহিস সালাম বলছেন, লাঠি দিয়ে আমি এই যে আমার গবাদি পশু এগুলোকে তাড়াই, গাছের পাতা পাড়ি ইত্যাদি। আল্লাহ পাক বলছেন, লাঠি ছুঁড়ে মারো। লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই এটা একটা বড় অজগর হয়ে গেল, এবং মূসা আলাইহিস সালাম এটা দেখে পিছনে দৌড় দেওয়া শুরু করল। তখন আল্লাহ পাক ডেকে বললেন, ভয় পেও না, আমার কাছে যারা মুরসালিন রসুলগণ ভয় পায় না, তোমার হাতটা বগলের নিচে ঢোকাও। মূসা আলাইহিস সালাম হাত নিয়ে এই বগলের নিচে দিলেন, এবার বের করলেন, দেখলেন হাত দিয়ে আলো বের হচ্ছে। এরপরে আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন, যাও ফেরাউনের কাছে। কোন ফেরাউন? যেখান থেকে তুমি পালিয়ে এখানে এসেছো, ফেরাউনের কাছে গিয়ে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, গিয়ে বলো যে সে সীমালঙ্ঘন করেছে। কি সীমালঙ্ঘন সেটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। আমরা মোটামুটি জানি ফেরাউন সম্পর্কে, সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত, পুত্র সন্তানদেরকে হত্যা করত, বনী ইসরাঈলকে বিভক্ত করে শাসন করত, জুলুম করত, এবং তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সে নিজেকে খোদা দাবি করেছে। সে বলেছে, আয়না রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। তো সে সীমা লঙ্ঘন করেছে, নাউযুবিল্লাহ। তো আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে তার কাছেই পাঠাচ্ছেন, ফেরাউনের কাছে যাও, দাওয়াত পেশ করো। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার তো জিহ্বায় জড়তা আছে, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন, মানে আমাকে সাহস দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জড়তা, জিহ্বার জড়তাগুলো দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে, আর আমার ভাই হারুন আমার চেয়ে ভালো কথা বলতে পারে। আল্লাহ হারুনকেও নবুয়ত দান করো। আল্লাহ পাক হারুন আলাইহিস সালামকেও নবুয়ত দান করলেন, এবং দুজনকে বললেন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন এখন ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, ফিরআউনের কাছে গিয়ে তার সাথে নম্র ভাষায় কথা বলবে, তাকে আল্লাহর দিকে দাওয়াত দিবে। যদি সে দাওয়াত কবুল না করে তখন তাকে শাস্তির ভয় দেখাবে, এবং সে যদি বিশ্বাস না করে তাহলে অজগর এবং হাতের এই যে মুজিজা, এই মুজিজাগুলো তোমরা দেখাবে। যাই হোক, তো মূসা আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন শুআয়ব আলাইহিস সালামের আন্ডারে থাকার সময়। আমি তার কথা বলতে গিয়ে দেখে এসেছি, এই শুআয়ব আলাইহিস সালামের কওম ছিল কওমে মাদিয়ান। কি নাম ভাই? একটু বুঝবেন জিনিসটা, কওমে মাদিয়ান। তো এটা আসহাবুল আইকাও বলা হয়, তাদেরকে আসহাবুল আইকাও বলা হয়, কিন্তু এই জায়গাটার নাম ছিল কওমে মাদিয়ান উপত্যকা। এখন শুআয়ব আলাইহিস সালাম খুব চমৎকার একজন বাগ্মী ছিলেন। বাগ্মী বলতে যিনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। আছে না এমন কিছু মানুষ সমাজে যারা খুব সুন্দর করে কথা বলতে পারে? তো শুআয়ব আলাইহিস সালাম নবীদের মধ্যে চমৎকার করে কথা বলতে পারতেন, এবং তার সাথে যুক্তি তর্কে কেউ পারত না। তিনি চমৎকার করে যুক্তি তর্ক উপস্থাপন করে সমাজের মানুষকে বোঝাতেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করে আল্লাহ পাক সেই গুণাবলী আমাদের মতো দান করবে।
এখন তার কমের সমস্যা ছিল কি? এক নাম্বার সমস্যা ছিল তার কম আল্লাহর সাথে শিরিক করত। এক নাম্বার কি করতো ভাই? শিরিক মানে হচ্ছে আল্লাহর একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা। মনে রাখবেন, তার কম এক নাম্বার কি অপরাধ করত? শিরিক করত। দুই নাম্বার কুফর, শিরকের সাথে সাথে তারা কুফরি করত, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহগুলোকে, নিয়ামতগুলোকে অস্বীকার করত। তিন নাম্বার, এই দুটোর পাশাপাশি ওদের অপরাধ ছিল যে তারা মাপে কম দিত। কি করত? মাপে কম দিত। তিন নাম্বার। চার নাম্বার, ওরা অন্যের সম্পদ, মানুষের সম্পদ অন্যায়ভাবে দুই নাম্বারই করে লুটে পুটে খাইত। এই চারটা ছিল ওদের মেজর অপরাধ। কয়টা অপরাধ? এই চারটা মারাত্মক মেজর অপরাধ। এখন আসেন, এদের কি পরিণতি হলো সেটা বলার আগে আমরা এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি। এই পাপগুলো নিয়ে একটু আলোচনা করি সংক্ষিপ্ত করে। মাদিয়ান কওমের সর্বপ্রথম অপরাধ ছিল তারা আল্লাহর সাথে শিরিক করত, মানে আল্লাহ পাকের তাওহীদের সাথে অংশীদার সাব্যস্ত করত। এখন এই শিরিকটা কিন্তু প্রত্যেক যুগেই নবীদের সময় হয়েছে, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানাতেও কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা এরা কিন্তু শিরিক করেছে। এখন এই শিরিকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে ভাগ করে দিয়ে গেছেন। আমরা যদি কোরআন এবং হাদিসটা ঘাটাঘাটি করি, আমরা দেখব যে শিরিকটা আসলে তিন প্রকার হয়। এই তাওহীদ এবং শিরিকটা তিন প্রকার হয়। একটা হলো একত্ববাদ, যেমন তিন প্রকার হয়, শিরকও তিন প্রকার হয়। এবার আল্লাহ পাকের তাওহীদ একত্ববাদ যেমন তিন ভাগে ভাগ করা যায়, শিরকটাকেও তিন ভাগে ভাগ করা যায়। এবং তাওহীদকে আমরা ভাগ করি একভাবে, তাওহীদে রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত এবং তাওহীদে আসমা ওয়া সিফাত। এই তিন ভাগে আমরা ভাগ করি। ঠিক একইভাবে শিরকটাও তিন ভাগে হয়। একটা হচ্ছে আশিরকু ফিল আকীদা, বিশ্বাসের মধ্যে শিরক; আশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক; আশিরকু ফিল লিসান আও আশিরকু বিল কওল। শিরক হচ্ছে আপনার কথার মধ্যে অথবা জবানের মধ্যে, মানে ভাষাগত শিরক, কর্মগত শিরক এবং আকীদাগত শিরক। আমি কি বুঝতে পারছি? এই তিনটা সহজ করে দিলাম। শিরক এরকম তিন ভাগে ভাগ করা যায়। উদাহরণ দিলে পরিষ্কার হবে। যেমন বিশ্বাসগত শিরক, যেমন কোনো মানুষ যদি বিশ্বাস করে যে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে, এটা বিশ্বাসগত শিরক, তাই না? কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ এই বিশ্বকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর পাশাপাশি আরো ইলাহ আছে, নাউজুবিল্লাহ, এটাও হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে যে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে আমাকে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা এগুলোর পূজা করতে হবে, শিরক। এটা হলো বিশ্বাসগত শিরক। ধরেন কেউ যদি মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই, নাস্তিকতায় বিশ্বাস করে, কোনো ইলাহ নাই, এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, এটাও হবে কি? চিন্তাগত, আকীদাগত শিরক। কেউ যদি মনে করে যে আমার ভালো মন্দের মালিক আল্লাহ নয়, ভালো মন্দের মালিক আমি নিজে, কেউ যদি মনে করে, শিরক হবে। কেউ যদি মনে করে তাকদীর বা ভাগ্য বলতে কিচ্ছু নাই, আমি যা করব তাই পাবো, এমন মানুষ নাই, এটাও হবে আকীদাগত শিরক, কারণ আল্লাহ পাক তাকদীর রচনা করেছেন। কেউ যদি মনে করে যে কবরে শায়িত মৃত মানুষ আমাকে পরকালে বাঁচিয়ে দিবে, আমাকে পরকালে পুলসিরাত পার করিয়ে দিবে, বিশ্বাসগত শিরক হয়ে যাবে। কেউ যদি মনে করে যে অমুক ওসিলা মাধ্যম ধরলে আমি সন্তান লাভ করব, এটাও শিরক হবে। সন্তান দেওয়ার মালিক কে? কেউ যদি মনে করে আমি পরিশ্রম করি বলেই রিজিক প্রাপ্ত হই, শিরক হবে। আমি পরিশ্রম করি, কাজ করি, ব্যবসা করি, চাকরি করে বলেই তিন বেলা খেতে পারি, শিরক হবে। কে খাওয়ায়? কেউ যদি মনে করে যে আমি খুব রুটিন লাইফ লিড করি, ভালো মন্দ বেঁচে চলি, ভালো ভালো খাই, ব্যায়াম করি, এই কারণে আমি সুস্বাস্থ্যের অধিকারী, শিরক হবে। সুস্বাস্থ্য দিয়েছেন কে? কেউ যদি মনে করে যে আমার হাতে একটা আংটি আছে, এই আংটি খুলে ফেললে আমার রোগ হবে, এটা হবে বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে আংটিটা খুলে ফেললে আমার রোগ বেড়ে যাবে, অথবা আংটি খুলে ফেললে আমি মারা যাব, আমার কোনো ক্ষতি হবে, বিশ্বাসগত শিরক। কেউ যদি মনে করে ভালোগুলো সব আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপগুলো শয়তানের পক্ষ থেকে আসে, এটাও শিরক। কারণ ভালো মন্দ দুটোই কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। চুল আঁচড়াচ্ছেন, চিরুনিটা হাত থেকে পড়ে গেল। কেউ যদি মনে করে এখন মেহমান আসবে বাসায়, এটা হবে একটা শিরকি আকীদা। বাসা থেকে বের হয়েছেন, হঠাৎ করে হোঁচট খেলেন, এই কাপড়টা আটকে গেল, আপনি মনে করছেন
হয়তো বাইরে গেলে কোনো অমঙ্গল অকল্যাণ হতে পারে, বিশ্বাস করলে শিখ। কেউ যদি মনে করে যে রাস্তার পাশে লোক বসে আছে টিয়া পাখি নিয়ে, ও আমার ভাগ্য বলতে পারে, বিশ্বাস করলে শিখ। কেউ যদি পত্রিকা খুলে দেখে রাশি ফলে লেখা আছে তুমি সিংহ রাশি, তোমার আজকের দিনটা এমন যাবে, বিশ্বাস করলে শিখ। কেউ যদি হাত দেখায় জ্যোতিষীকে দেখিয়ে বলে যে আমার ভবিষ্যৎ বলে দেন, আমার কয়টা বিয়ে হবে, কয়টা বাচ্চা হবে, কেউ যদি বিশ্বাস করে তাহলে শিখ। এরকম অসংখ্য শিরক হতে পারে, আমি বলে শেষ করতে পারবো না, যেগুলো মানুষের চিন্তার সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? এই চিন্তার সাথে যে শিরকগুলো সম্পৃক্ত, এগুলোকে আমরা বলি আশিরকু ফিল আকীদা বা বিশ্বাসগত শিরক। আমি কি বুঝতে পারছি? আমি সহজ করে দিচ্ছি। 2 নম্বর হচ্ছে আশিরকু ফিল আমাল, কাজের মধ্যে শিরক। যেমন আল্লাহ বলেছেন আল্লাহর জন্য নামাজ পড়তে। যদি আমি বা আপনি অন্য কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি, কি হবে? শিরক হবে। আল্লাহ বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করতে। এখন আমি যদি জ্ঞান অর্জন করি এই জন্য যে মানুষ আমাকে অনেক বড় বক্তা বলবে, অনেক বড় আলেম বলবে, মুফতি মুফাসসির বলবে, হ্যাঁ সবাই দাওয়াত করে খাওয়াবে আমাকে, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার স্বার্থ থাকলেই এটা শিরক হয়ে যাবে। কি হবে? শিরক হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করতে। এখন আমরা যদি কোনো জড় পদার্থকে সেজদা করা শুরু করি, কি হবে? যদি কোনো মানুষকে সেজদা করি, যদি কোনো মৃত মানুষকে সেজদা করি, আচ্ছা এটা ক্লিয়ার রাখবে না। কিন্তু আল্লাহ পাক বলেছেন আল্লাহর জন্য কুরবানি করতে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর জন্য কুরবানি করি আমরা, অন্য কারোর জন্য করি? আল্লাহ ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কেউ কুরবানি করে, কি হবে? শিরক হবে। আল্লাহ বলেছেন দান সদকা করতে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আমি দান সদকা করলাম, বড় একটা ফুটানি, যে আমাকে মানুষ বড় দানবীর বলবে, এরকম বিশ্বাস করলে, মনের মধ্যে নিয়ত থাকলেই শিরক হবে। হজ করতে বলেছেন আল্লাহ পাক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখন আপনি হজ করে আসলেন এবং টাইটেল লাগিয়ে বেড়াচ্ছেন আমি অমুক আলহাজ হাদি সাহেব, ঠিক আছে? মানুষ আমাকে আলহাজ বলবে, হাদি সাহেব বলবে, মানুষ আমাকে তখন ভোটটা দিবে, ভোটের সময় তখন আমাকে মানুষ ভোটটা দিবে। ওই স্বার্থ যদি থাকে শিরক হয়ে যাবে। আমি বুঝতে পারছিলাম মনে হয়। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকে, শিরক হয়ে যাবে। বুঝতে পারছি কি? আচ্ছা, যেমন নজর মানত করতে হয় কার জন্য? আল্লাহর জন্য। আপনি যদি অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নজর মানত করেন, কি হবে? শিরক হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দোয়া করতে বলেছেন। এখন আপনি যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করেন, চাওয়া শুরু করেন, কি হবে? আল্লাহ পাক আল্লাহর জন্য কুরবানি করতে বলেছেন। কিছু মানুষ জিনদের জন্য কুরবানি করে এখনো সমাজের মধ্যে, জিনকে বশ করার জন্য, তাবে করার জন্য, এবং জিন কেন্দ্রিক জাদুবিদ্যার চর্চা করার জন্য মানুষ জিনদের সামনে কোরবানি করে এখনো। পার্বত্য অঞ্চলগুলো ঘুরলে আপনারা দেখতে পাবেন। এবং মানুষ জাদুবিদ্যার চর্চাও করে। কেউ যদি কুফরি, তন্ত্র মন্ত্র, এইসব জাদুবিদ্যার চর্চা করে, শিরক হয়ে যাবে। এরকম প্রচুর কাজ আছে যেগুলো আমলগত শিরক, কাজগত শিরক। একটা গেল চিন্তাগত শিরক, একটা গেল কি কাজগত, আমলগত শিরক। আরেকটা হতে পারে কথায়, লিসান বা জবানে, আল কওল ফিল কওল, কথা, জবান, এগুলোর মধ্যে শিরক হতে পারে। যেমন এই যে যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন, তো বলবো যে আপনার দোয়ায় ভালো আছে, আপনার দোয়ায় ভালো আছে। যদি বলতেই হয় বলতে হবে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ইচ্ছা, অতঃপর আপনার দোয়ায় ভালো আছে। জিজ্ঞাসা করছি আপনার মা কেমন আছে, যদি কেউ বলে মা খুব অসুস্থ ছিল, ভাগ্যিস একজন ভালো ডাক্তার পেয়েছিলাম, না হলে মাকে বাঁচানো যেত না, কথা বলার সাথে সাথেই শিরক হয়ে গেছে। বুঝতে পারছেন না মনে হয়? কেউ যদি বলে যে আগামীকাল বৃষ্টি হবে, আগামীকাল বৃষ্টি হবে, এখনো কিন্তু বৃষ্টির কোনো আলামত দেখা যাচ্ছে না, এমনি বললো যে আগামীকাল বৃষ্টি হবেই, বলার সাথে সাথে কি হবে? যদি এভাবে বলে যে আকাশে মেঘ দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীকাল বৃষ্টি হতে পারে, তাহলে শিরক হবে না, তাহলে সে হবে। আপনি কি করবেন? ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজটা করব, আমি আগামীকাল এই অমুক কাজটা করব, এই কথাটা বললে শিরকের গন্ধ থাকবে। যদি বলেন ইনশাআল্লাহ আমি আগামীকাল এই কাজ করব, তাহলে ঠিক আছে। এরকম অনেক। নাম কি? বলছে আমার নাম শাহিন শাহ। নাম কি? শাহিন শাহ, আমার রাজাদের রাজা, রাজাদের রাজা। কে এই রাজাদের রাজা? নামগত শিরক হয়ে গেছে। অনেক সময় আমরা নাম নিয়ে অনেক মস্করা করি না, বলি যে কি মফিজ, হ্যাঁ, তারপরে অনেক বিভিন্ন নাম বলি, খালেক, এই খালেক, এই মফিজ, এইভাবে নাম ধরে টাকা যাবে। আপনি সম্মানের সাথে বলতে হবে আব্দুল খালেক। কি বলতে হবে?
আব্দুল খালেক। খালেক ও কি সৃষ্টিকর্তা নাকি সৃষ্টিকর্তার বান্দা? কোনটা? এরকম কথায় আমরা প্রচুর শিরক করি। অনেকে তো পলিটিক্যালি বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস, তাই না? এই শব্দ শুনে নেব না, জনগণ সমস্ত ক্ষমতার উৎস। আল্লাহ পাক সূরা মুলকে কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মুলকের মালিক কে? রাজত্বের মালিক কে? রাজত্বের মালিক জনগণ, আল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলোকে, আল্লাহ পাকের বিধিবিধানগুলোকে কেউ মনে করে যে না এই বিধিবিধানগুলো এখন চলে না, আগে চলতো, এটা বলার সাথে সাথে শিরক হয়ে গেছে। বুঝতে পারছেন না বাবা? আল্লাহ পাকের বিধিবিধানগুলো এখন চলে না, আগে চলতো, ওই যুগে চলতো, এই যুগে চলে না, বলার সাথে সাথে শিরক হয়ে গেছে। কেউ যদি এই যে ইসলাম নিয়ে ঠাট্টা মশকরা করে, এই এরা তো মৌলবাদী, এরা তো ধর্মান্ধ লোকজন, এই যে চিৎকারি মস্কারি, এই চিৎকারি মস্করা করার সাথে সাথেই শিরক হয়ে গেছে। আল্লাহ পাক সূরা তওবায় বলেছেন এটা কুফরিও হয়েছে, শিরকের সাথে সাথে কুফরিও হয়েছে। এরকম অনেক ব্যাপার আছে। আমরা বলি যে আমরা যা বিধান দিচ্ছি এই বিধান আল্লাহর বিধানের চাইতে ভালো, এরকম কেউ মনে করলে বললেই শিরক হয়ে যাবে, শিরকের সাথে কুফরিও হয়ে যাবে, দুটোই হয়ে যাবে। যদি বলে না আল্লাহর বিধানের চেয়ে বেশি ভালো না, কিন্তু আল্লাহর বিধানের সমান, সমান বললেও শিরক হয়ে যাবে, কুফরি হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি ভাই? মানে কথার মধ্যে প্রচুর শিরক করি আমরা, এখন প্রচুর শিরক। সবচেয়ে মারাত্মক এই হচ্ছে শিরকের পাপ। কারো আমল নামায় যদি শিরকের পাপ না থেকে অন্য যে কোনো পাপ থাকে, আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন সেই পাপ মাফ করে দিবেন। আল্লাহ পাক মেরাজের আলোচনা হচ্ছিল মনে একটু আগে, তো মেরাজের রাতে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা স্পেশাল গিফট দিয়েছেন। কয়টা? 3টা স্পেশাল গিফট দিয়েছেন, 3টা হাদিয়া, হাদিয়া তোফা। প্রিয় নবীকে ভালোবেসে, আমাদের নবীকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন না, ভালোবেসে 3টা হাদিয়া দিয়েছেন। এক, তোমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ, যেটা কমতে 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 কত আসছে? 5। আর কমানোর জন্য কোন নবী ফোর্স করছিলেন? নবী মুসা আলাইহিস সালাম, যার কথা একটু আগে বলছিলাম। কারণ তিনি বলছিলেন যে আমার উম্মতের উপর 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না, রাসূলুল্লাহ আপনি যান আরো কমিয়ে নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম দূরদর্শিতা ছিল না? আসলে দেখেন তো আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজ কতজন পড়ে? আসলে কি বেশিরভাগ মানুষ নামাজি না বেশিরভাগ মানুষ বেনামাজি, কোনটা? তাহলে ওনার দূরদর্শিতা কিন্তু ঠিক ছিল। এগুলোতে গায়েবের খবর বলে না। ওই যে বললাম আকাশে মেঘ জমেছে, আকাশে মেঘ জমেছে, এখন আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হয়েছে, এটা কি আপনি গায়েবের খবর জানেন? আপনি বাসীরা আছে, আপনার দূরদর্শিতা আপনি দেখতে পাচ্ছেন। ফেরেশতারা কি বলেছিল? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আল্লাহ আপনি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে, মানুষ সেই কাজ পৃথিবীতে করছে কিনা? তার মানে কি ফেরেশতারা গায়েবের খবর জানে না? তাদের বাসীরা, কারণ এই কাজটা আগে জিন জাতি করেছিল। তো যেটা বলছিলাম, একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার, আল্লাহ পাক সূরা বাকারার শেষের 3টা আয়াত দিয়েছেন। কয়টা আয়াত? কোন বর্ণনা এসেছে 2টা আয়াত, আর কোন বর্ণনা আছে শেষ 3টা আয়াত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত এই 3টা আয়াত যে ব্যক্তি রাত্রেবেলা পড়ে ঘুমাবে সারা রাত ইবাদত করার নেকি পাবে। ইনশাআল্লাহ পারা যাবে না এটা পড়তে? আজকের লেকচার শোনার পরে যতদিন বেঁচে থাকবেন একদিনও এই আয়াতগুলো না পড়ে ঘুমাবেন না, ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন কোন বুদ্ধিমান মানুষ রাতের বেলা এই 3 আয়াত না পড়ে ঘুমাতে পারে না। যার বুদ্ধি আছে সেটা না পড়ে ঘুমাইতে পারে না, কারণ এই 3টা আয়াত তেলাওয়াত করে ঘুমালে আপনি সারা রাত নফলের ইবাদত পাচ্ছেন, নেকি পাচ্ছেন, সারা রাত নফল ইবাদতের নেকি পাচ্ছেন। এবং রাতের বেলা যে যে জিন, জাদু, কুফরি, কালাম, দৃশ্য অদৃশ্যের যে ক্ষতিগুলো আছে, এই সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। অতএব এটা একটা গিফট আল্লাহ পাক দিয়েছেন মেরাজের রাতে। মেরাজ নিয়ে আলোচনা হয়, কিন্তু মেরাজের সবচেয়ে মূল জিনিসগুলো আমরা আমল করি না। মেরাজের রাতে এসেছে 5 ওয়াক্ত নামাজ, ওই নামাজই তো পড়ি না। আপনাকে আলোচনা আমি ধারাবাহিকভাবে শোনাই, কি করব? নামাজটাকে পড়তে হবে। তারপরে কোরআন দিয়েছেন আল্লাহ পাক, সূরা বাকারার শেষের 3 আয়াত। এই এতটুকু মুখস্থ করতে পারে না মুসলিম উম্মার যুবকরা। এদিকে একদম বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইতিহাস, সাহিত্য সব পড়ে শেষ করে ফেলেছে। হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ পড়ে শেষ, হিমু হয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, কিন্তু তাই না? কিন্তু সূরা বাকারার শেষের 3টা আয়াত মুখস্থ বলতে পারেন না। এই জেনারেশন দিয়ে কিছুই হবে না।
এই জেনারেশনকে পরিবর্তন করতে না পারলে না তারা উম্মার কোনো খেদমতে কাজ করতে পারবে, না দেশের জন্য কিছু করতে পারবে। দেশের জন্যও কিছু করতে পারবে না, উম্মার জন্য করা তো অনেক দূরের কথা। সারাদিন পরে আছে গার্লফ্রেন্ড নিয়ে, মাদক দ্রব্য নিয়ে, পর্নোগ্রাফি নিয়ে, এই মাদক গাঁজা ইয়াবার আসর নিয়ে। তারপরে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হকি স্টিক নিয়ে মারামারি করে বেড়াচ্ছে, হল দখল করবে, হয় না? না, যুবকদের অধঃপতনের মূল কারণ হচ্ছে এখন মাদক, তারপরে মেয়ে, নারীর নেশা, পতিতাবৃত্তি, পর্নোগ্রাফি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই যে ফ্রি মিক্সিং, সামনে আবার যে ভ্যালেন্টাইন্স নাকি আসবে, ওটার আলোচনা কালকে করবো ইনশাল্লাহ, আজকে না। তো এগুলো নিয়ে আবার যুব সমাজকে ব্যস্ত রাখা হয়েছে, অথচ এই যুবকরা এখন 5 ওয়াক্ত নামাজ, নামাজের হুকুম আহকাম, মৌজুম নিয়ম কানুন, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব, হ্যাঁ, ফিকহের মাসলা মাসাইল, কোরআন রিডিং পড়তে পড়া, এই বেসিক জ্ঞানগুলো পর্যন্ত অর্জন করছে না। তাহলে কি তাদেরকে দিয়ে আমাদের উম্মার অগ্রগতি হবে বলে মনে হয়? হবে। যতদিন পর্যন্ত না তাদেরকে আমরা পরিবর্তন করতে পারছি না, ততদিন হবে না। যদি পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ হবে। পরিবর্তন করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যুব সমাজ ওয়াদা করতে পারেন তো ইনশাআল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মাদকের ধার কাছেও যাব না, এবং এই মেয়েদের পিছনে ঘুরবো না, পর্নোগ্রাফি দেখবো না, ঠিক আছে? এবং পশ্চিমা সংস্কৃতির ধাঁচে আমরা জীবনকে গড়বো না। আফসোস লাগে, প্রায়ই বলি কথাটা, উপর লেভেল থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত সবই এখন পশ্চিমাদের অনুকরণে চলছে একদম। আমাদের নবীজি বলেছেন বাম পায়ে ভর দিয়ে ইস্তেঞ্জা করো। এখন আপনি বাথরুমে যায় কিভাবে করবেন ইস্তেঞ্জা? সব বাথরুম তো ইংলিশ, সব ইংলিশ। মানে এখন আমরা লন্ডন বানাতে চাই সব জায়গায়। যারা আমাদেরকে 200 বছর শাসন করলো, আমরা ওদের সুন্নত নিয়ে পড়ে আছি। 200 বছর শাসন করেছে, লাথি দিয়েছে আমাদের বাবাদের বুকের মধ্যে, আমাদের বাপ দাদাদের বুকে পিঠে পাছায় লাথি মারছে এই ব্রিটিশটাই। আর আমরা ওদেরকে এখন নম করি বসে বসে। চেহারা ওর মতো, চুল কাটছে ওর মতো। সিলেটেড আমি বেশি দেখি, চুলের কি কাটিং, সব লন্ডন কাটিং, মাশাআল্লাহ। হ্যাঁ, সুন্নত নাই, বাবরি নাই। দেখবেন যে আপনি এই দিক ছিলে রেখে দিয়েছে একদম গোল করে ঘুরে মাঝখানে এত চুল আছে কাটিং। এই কাটিং কোত্থেকে আসলো? কোত্থেকে আসলো? কার সুন্নত ফলো করতেছো তোমরা? তোমরা কার সুন্নত ফলো করছো? তোমাদের কি মনে হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনস্মার্ট মানুষ ছিলেন? আমাদের নবীর সুন্নতের চেয়ে ভালো কোনো সুন্নত হয়? তার রুচিবোধ কি আমাদের চেয়ে উন্নত ছিল না? তিনি সবসময় টিপটাপ পরিপাটি থাকতেন, কাপড় চোপড়, ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, আতর সুগন্ধি ব্যবহার করা, তার বসত বাড়ি অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আমাদের খুব দুঃখ লাগে এগুলো দেখলে, যে মুসলিমদের বাথরুমগুলো নোংরা হবে কেন? আর তুহুরু শাতরুল ঈমানই তো বোঝাতে পারলাম, পবিত্রতা, নিট অ্যান্ড ক্লিন, চকচকা ঝকচকা থাকবে মুসলিমদের বাড়িঘর। এটা হলো পবিত্রতা, ঈমানের একটা অংশ। ঈমানের অর্ধেকই পবিত্রতা। আমাদের বাড়িঘর, পোশাক পরিচ্ছদ, চেহারা সুরত সব পরিষ্কার থাকতে হবে, ঝকঝক করবে। এটা মুসলমানের বাড়ি দেখলে বোঝা যাবে। হিন্দু ভাইদের বাসায় গিয়ে দেখা যায় পূজা করার আলাদা জায়গা আছে, মুসলমানদের বাসায় নামাজের জায়গা খুঁজে পাওয়া যায় না। এটা কেন? মুসলিমদের বাসায় নামাজের জায়গা খুঁজতে হয়, নামাজ পড়ার জায়গা কোথায় দেখান? বাসা বানাচ্ছেন 5 তলা 10 তলা, এগুলো সামনে কবরস্থান হবে, কারণ ভূমিকম্প আসতেছে, আগেই বলছে। এবং সিরিজ আসবে, সিরিজ সানাওয়াতুজ জালাজিল, জালজালার বছরগুলো আসবে, ওদিকে আমি পরে আসতেছি। তো বানান আর উঁচু উঁচু বানান। 10 তলা বাড়িতে একটা জায়গা পাওয়া যায় না নামাজ পড়ার জন্য। ড্রয়িং রুমে নামাজ পড়তে হয়, বেডরুমে নামাজ পড়তে হয়, বাথরুমের সামনে নামাজ পড়তে হয়। অথচ একটা ছোট্ট হিন্দু ভাইয়ের বাসায় গিয়ে দেখেন তার ইবাদত, তাদের ইবাদত মানে তাদের ভাষায় বলছি, উপাসনা তাদের করা আলাদা জায়গা আছে, দেখেন নাই? তাহলে ধর্মকে কে বেশি শ্রদ্ধা করে? আমার কোনো ফিকির আছে নামাজ নিয়ে? বাড়িতে কাজের বুয়া থাকার জায়গা আছে, নামাজ পড়ার জায়গা। বাড়িতে গোডাউন আছে, গোডাউন রাখার জায়গা। বাড়িতে টয়লেট আছে, 5টা 6টা টয়লেট, সব ইংলিশ, নামাজের জায়গা নেই। বাড়ি ঘর বানাবেন, আলাদা করে নামাজের জায়গা করবেন। আজকেই বাসায় গিয়ে বাসায় ঠিক করবেন কোন জায়গা নামাজে, ওই ঘরটা পরিষ্কার থাকবে, আরো বেশি পরিষ্কার থাকবে, আতর খুশবু দেওয়া থাকবে, ওখানে আগর আতর থাকবে, আগর তো জ্বালান আপনারা, একটা আধ্যাত্মিক পরিবেশ থাকবে, ঢুকলেই নামাজ পড়তে ইচ্ছা করবে। আর বাড়ি ঘরের টয়লেট হবে পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের মুসলিম জাতি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার জাতি। আমরা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো টিপটাপ পরিপাটি থাকবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেয়।
তাদের ইবাদত করে, তাদের ভাষায় বলছি উপাসনা তাদের করা আলাদা জায়গা আছে। দেখেন নাই? তাহলে ধর্মকে কে বেশি শ্রদ্ধা করে? আমার কোনো ফিকির আছে নামাজ নিয়ে? বাড়িতে কাজের বুয়া থাকার জায়গা আছে, নামাজ পড়ার জায়গা। বাড়িতে গোডাউন আছে, গোডাউন রাখার জায়গা। বাড়িতে টয়লেট আছে, 5টা-6টা টয়লেট, সব ইংলিশ, নামাজের জায়গা নেই। বাড়ি ঘর বানাবেন, আলাদা করে নামাজের জায়গা করবেন। আজকেই বাসায় গিয়ে বাসায় ঠিক করবেন কোন জায়গা নামাজে। ওই ঘরটা পরিষ্কার থাকবে, আরো বেশি পরিষ্কার থাকবে, আতর খুশবু দেওয়া থাকবে, ওখানে আগর আতর থাকবে, আগর তো জ্বালান আপনারা, একটা আধ্যাত্মিক পরিবেশ থাকবে, ঢুকলেই নামাজ পড়তে ইচ্ছা করবে। আর বাড়ি ঘরের টয়লেট হবে পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের মুসলিম জাতি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার জাতি।